আছে? This meeting is being recorded. আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি ভাই। দেখতে পাচ্ছেন স্ক্রিন? চলে গেছে আবার। হ্যাঁ, এবার এখনো আসেনি। আসছে। এবার দেখা যাচ্ছে কাজ করতেছি যা। জি জি। Okay. আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারটা কি? গুগল ট্যাগ ম্যানেজার হলো আপনার গুগলের একটা প্রোডাক্ট, হ্যাঁ, যার মাধ্যমে হচ্ছে আমরা কোন একটা সাইটে ট্র্যাকিং সেট আপ করতে পারি। এই দেখেন, এখানে একটা সেট আপ করা আছে অলরেডি। আমরা নতুন একটা সেট আপ করবো, হ্যাঁ। আপনারা যখন প্রথম এখানে আসবেন তখন আপনাদের এখানে এটা ফাঁকা থাকবে। এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আমি এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব এবং এখানে একটা আহ নাম দিব। ঠিক আছে, নাম দিলাম BATCH ব্যাচ 01। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট নেম দিলাম। আমরা এখানে হচ্ছে আহ, আমাদের কান্ট্রিটা দিব, আমরা যেই কান্ট্রিতে আছি, বা যদি কোনো ক্লায়েন্টের জন্য করি তাহলে ক্লায়েন্ট যেই কান্ট্রিতে থাকবে সেই কান্ট্রিতে কান্ট্রিটা দিব। তো আমরা আপাতত বাংলাদেশে আছি, বাংলাদেশেরটাই হচ্ছে দেই। এই বাংলাদেশ দিলাম, হ্যাঁ। এখন হচ্ছে এটা হলো অ্যাকাউন্টের পার্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার কন্টেইনারের পার্ট। কন্টেইনারে আমি দিব হচ্ছে আমার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের নাম দিব। তো ওয়েবসাইটের নাম দেওয়ার আগে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, কিন্তু আমাদের তো ওয়েবসাইট নেই। তাহলে আমাদের আগে একটা ওয়েবসাইট বানাতে হবে। আচ্ছা, আমি এই পার্ট বাদ দিই, আগে একটা ওয়েবসাইট বানাই। আগে আপনাদের জন্য একটা ওয়েবসাইট কিভাবে বা ফ্রিতে আপনারা বানাইতে পারবেন এটা আগে দেখাই। pantheon.io তে চলে যাবেন সবাই। pantheon.io তে গেলে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। আপনাদেরকে ফ্রিতে ডোমেন হোস্টিং দেবে সে। এই দেখেন, আমাকে হচ্ছে লগ ইন করতে বলতেছে। আমি লগ ইন উইথ মেল দিই, ইমেল দিয়ে করি, আমি লগ ইন করি, আমি একটা ট্যাম্প মেল দিয়ে করি, হ্যাঁ। একটা পাসওয়ার্ড দিই। আপনারা আপনাদের মেইন মেল দিয়েই করেন, সমস্যা নাই। ইন্টারভিউর পাসওয়ার্ড টু কনফার্ম। ও আচ্ছা, আমার তো সাইন আপ করা লাগবে। সাইন আপ দিস মেইল। এবার হচ্ছে আমি পাসওয়ার্ড দিই। Choose your own। ঠিক আছে, সাইন আপ উইথ দিস মেইল। আচ্ছা, তারা মেইলটা অ্যাকসেপ্ট করবে না, হ্যাঁ। তাহলে আমার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে বানাইতে হবে, কিছু করার নাই। তাহলে আমি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে বানাই। .com সাইন আপ উইথ মেইল। পাসওয়ার্ড দিলাম হচ্ছে
ওকে, আমরা আমাদের মেইলটা ভেরিফাই করে নেব। হ্যাঁ, 5 মিনিটে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করা ফেলানো যায়, এটা দিয়ে দেখবেন আজকে। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা লগ ইন করি, লগ ইন উইথ মেইল, ড্রাইজিং solution@gmail.com। এখানে আপনারা আপনাদের নাম দিয়ে নেবেন, আমি হচ্ছে একটা নাম দিয়ে দিই, প্রাইজিং, তারপরে হচ্ছে সলিউশন, সলিউশন, ঠিক আছে। ওকে, কান্ট্রি দিয়ে দিবেন আপনাদের দেশ বাংলাদেশ। একটি মার্কেটিং এর ভিডিও আমি প্রয়োজন নাই। ওকে, এখানে এসে আপনি ক্রিয়েট এ নিউ সাইট দিবেন। এটাতে শুরুতে আপনাকে 2টা ফ্রি সাইট করতে দিবে, ঠিক আছে। আমরা কি সাইট বানাবো? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট বানাবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। আমরা আমাদের সাইট নাম দিই রিসেল করি, BATCH, রিসেল করি ব্যাচ দিই, আর কিছু না দিলাম, কন্টিনিউ দিই। এটা হোক, একটু সময় লাগবে এটা হইতে। ভাই এই সাইটটার লিংক দিয়ে দিন তো গ্রুপে। হ্যাঁ, আমি দিয়ে দিব সবাইকে, সমস্যা নাই। ওকে, আমাদের সাইট রেডি। ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যাবো। হ্যাঁ,
ওকে, এই দেখেন এখানে সাইট অ্যাডমিনে গেলেই আমরা সাইটের অ্যাডমিনে চলে যাব। এখান থেকে হচ্ছে সাইটটাকে সেট আপ করা লাগবে। আমরা হচ্ছে ইংলিশ দেই, তারপর হচ্ছে সাবটাইটেল হচ্ছে দিলাম রিসেল করে বিএটিসি বি01, ইউজার নেম দেই দেই, পাসওয়ার্ড দেই, হ্যাঁ আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আমার মেল দিয়ে দিতে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আবার দিয়ে দেই, আমরা হচ্ছে লগ ইন করবো সাইটটা। এখানে দিয়েছিলাম হচ্ছে ট্রাই দেন, পাসওয়ার্ড দিয়েছিলাম। ওকে, আমরা হচ্ছে সাইটে লগ ইন করে ফেলছি। আমাদের সাইটটা দেখতে এখন কিরকম আছে আমরা একটু দেখি, হ্যাঁ। এই দেখেন সাইটটা এখন এরকম আছে, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে উম, আমাদের হচ্ছে প্লাগইন ইনস্টল করা লাগবে একটা, যেটার মাধ্যমে আমরা অটোমেটিক একটা সাইট বিল্ড করে ফেলতে পারবো। এটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। এই যে এইটাই ডাউনলোড করে ফেলবো, আমরা অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমরা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট দিব, ব্লক এডিটর এলিমেন্টর দিয়ে দিলাম। এই যে এখান থেকে হচ্ছে অনেকগুলা সাইট আছে, অনেক ধরনের সাইট আছে, আমরা হচ্ছে যেটা নিই, হ্যাঁ। তা আমরা নিব হচ্ছে মূলত ই কমার্স সাইট, হ্যাঁ। তা আমরা ই কমার্সে চলে আসি। ই কমার্স সেকশনে কি কি আছে, যেহেতু আমরা হচ্ছে ট্র্যাকিং করব, হ্যাঁ। তো আমরা হচ্ছে ই কমার্সের মধ্যে প্রোডাক্ট মোটামুটি এটার মধ্যে ব্র্যান্ড স্টোর এটার মধ্যে বেশি আছে, এটাই নিয়ে নিই। আমরা আর কিছু করব না, এটাকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ, আই আন্ডারস্ট্যান্ড গো দিয়ে সাবমিট এন্ড বিল্ড। দেখেন আপনাদের সাইটটা এখন বিল্ড হওয়া শুরু করবে। ক্লিক হিয়ার, আই উইল ট্রাই। আচ্ছা, ও এখানে কোনো সমস্যা হয়েছে মনে হয়, দাঁড়ান। এর ফার্স্ট নেম আব্দুল্লাহ, অ্যাডভার্টাইজিং সলিউশন, আই এম স্পার্ক লুকিং। আপনারা আপনাদের মতো নেবেন। বিল্ড মাই সেলফ মাই কোম্পানি নাও, দেখি কি বলেন। ওকে, আমাদের সাইট রেডি হয়ে গেছে। দেখেন আমরা এবার হচ্ছে ভিজিট করি আমাদের সাইটটা কিরকম আসে।
এই দেখেন আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে। এই আমাদের একটা ওয়েবসাইট। যদি এই যে এভরিথিং এ যাই বা ওমেনে যাই, তাহলে আমাদেরকে প্রোডাক্ট দেখাবে। হ্যাঁ, ওমেন, আগে ওমেন্স এর আইটেম আছে, কি কি আইটেম আছে এই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই প্রোডাক্ট এই সাইটটাকে এখন হচ্ছে ট্র্যাকিং করব। এবং ট্র্যাকিং করার জন্য আমাদের আবার ডাটা লেয়ার অন করা লাগবে। হ্যাঁ, তো ডাটা লেয়ার কি বা এগুলা কি, এগুলো হচ্ছে আমরা পরে দেখতেছি। সাইট যেহেতু রেডি, ভিজিট ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে আসছি, এটা অফ করে দেই, এটাও কেটে দেই। হ্যাঁ, আচ্ছা, ডিরেক্ট চলে আসি গুগল ট্যাগ ম্যানেজারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কন্টেইনারের নেম কি দিব? দিছি হচ্ছে রিসেল করি ব্যাচ, তাই না? তাহলে এটার নাম দিব রিসেল করি ব্যাচ, রিসেল করি বিএস ব্যাচ ওয়েব। আপনারা আপনাদের মতন নাম দিবেন, যেটা করলে আপনারা চিনতে পারবেন। আমি হচ্ছে যেহেতু আমি যেহেতু ইয়া করতেছি রিসেল, মানে ওয়েবসাইটের নাম দিছি এটা, তো সেই অনুযায়ী এই ওয়েব দিয়ে এটাই দিয়ে করলাম। আর এখানে হচ্ছে টার্গেট প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলা প্ল্যাটফর্ম পাবেন। আমরা এখন করতেছি ওয়েবসাইট, তাই হচ্ছে আমরা ওয়েব নিব, এবং ওয়েবের সার্ভার সাইড ট্র্যাকিং প্রয়োজন হবে, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং। মাঝখানে এএমপি আছে, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে। আইওএস এর অ্যাপের জন্য আইওএস এর অ্যাপের ট্র্যাকিং করা লাগে, অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপের ট্র্যাকিং করা লাগে, এমপির জন্য মোবাইলের যদি কোনো স্পেসিফিক পেজ থাকে তাহলে সেটার জন্য ট্র্যাকিং করা লাগে। তো আমরা হচ্ছে আপাতত ওয়েব নিয়ে কাজ করব। তাহলে আমরা ক্রিয়েট দিব। হ্যাঁ, আই অলসো কনসেপ্ট অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেসিং টিম টার্মস দিয়ে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এইটা হেড, হেড আর এটা হচ্ছে বডি, ঠিক আছে, এই পার্ট বডি। এটাকে আমরা যখন হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবো, তখন হচ্ছে আমাদের এই জিটিএম আর হচ্ছে এই ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই আহ এই ছিল এতটুকু। এখন হচ্ছে আমরা আগে গুগল ট্যাগ ম্যানেজারের একটা পরিচয় জানবো। গুগল ট্যাগ ম্যানেজারটা কি, এটা কিভাবে কাজ করে, এটার মধ্যে কি কি আছে। হ্যাঁ, ওভারভিউ, এখানে হচ্ছে আমাদের ওভারভিউ সবকিছু আমরা দেখতে পারবো। নতুন কোনো ট্যাগ ওপেন হয়েছে কিনা, এই যে চুজ ফ্রম ওভার 50 ট্যাগ টাইপ, তারপরে কোনো এডিট করছি কিনা, আর এডিট করার পরে কতগুলা হচ্ছে এডিটেড হয়েছে, মডিফাই হয়েছে বা ডিলিট করছি। এখানে হচ্ছে চেঞ্জ নট পাবলিশ, বা চেঞ্জ করছি বাট পাবলিশ করি নেই এখনো। তারপরে এখানে ডিসক্রিপশন, আর এখানে ওয়ার্কস্পেস চেঞ্জেস। তো এখানে আরো ওয়ার্কস্পেস নিতে পারবো, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো এই। আর এই পাশে আসে হচ্ছে ওভারভিউ ট্যাগ। আমি যদি ট্যাগের কথা বলি, তাহলে আমাদের মূলত হচ্ছে ট্যাগই ফায়ার করানো লাগে, যেটা হচ্ছে ফেসবুকের ইভেন্ট আকারে যায়। যেমন হচ্ছে পারচেজ বলেন, অ্যাড টু কার্ট বলেন, বা বিগিন চেকআউট বলেন, বা ইনিশিয়েট চেকআউট যেটাই বলেন। হ্যাঁ, এটা হবে ট্যাগ থেকে। এবং ট্রিগার সোর্সে, মানে লাইক বাটন, যে ট্রিগার বলতে হচ্ছে সে কি করবে, একজন ইউজার এসে কি করলে আমাদের এই ট্যাগটা ফায়ার হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ট্রিগার। ট্রিগার মানে কি, বাটন বা এই টাইপ কিছু। হ্যাঁ, ট্রিগার মানে তো বুঝেনি। এই, এইখানেও সেম জিনিসই বোঝানো হয়েছে। এবং ভ্যারিয়েবল মানে হচ্ছে, ভ্যারিয়েবল হচ্ছে আমরা এরকম স্পেসিফিক কিছু জিনিস এখানে ইউজ করি, যেগুলো হচ্ছে আমাদের যেন আমাদের বারবার ইউজ করা লাগতে পারে, এবং বারবার ইউজের জন্য যেন হচ্ছে আমাদের বারবার বানানো না লাগে। এটার জন্য হচ্ছে আমরা এখানে এগুলো সেভ করে রাখবো। এই হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এই মানে ভ্যারিয়েবল মানে হচ্ছে যেখানে কোনো ডাটা স্টোর থাকে মূলত, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। এই বলতে পারেন একটা স্টোরেজ, যেখানে আমরা ডাটা কিছু জমায় রাখবো। আর ফোল্ডার কি, আমরা হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে এগুলোকে ফোল্ডার আকারে এখানে সেভ করতে পারবো। এই এখন এখানে কোনো ফোল্ডার নাই, এই যে ফোল্ডার, আমি যদি নিউ ফোল্ডার দিই তাহলে হচ্ছে এখানে সেভ করা যাবে। আর টেমপ্লেট কি, আমাদের এইখানে ট্র্যাকিং এর জন্য, বিভিন্ন কাজ করার জন্য কিছু টেমপ্লেটের প্রয়োজন হইতে পারে, লাইক হচ্ছে ফেসবুক পিক্সেল। তারপরে হচ্ছে ইভেন্টের জন্য আপনার একটা টেমপ্লেট লাগতে পারে। আবার কনভার্সন এপিআই এর জন্য একটা টেমপ্লেট লাগবে। তো বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। মাইক্রোসফট ক্লিয়ারিটির জন্য একটা টেমপ্লেট লাগতে পারে। এই হচ্ছে টেমপ্লেটের কাজ। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যদি আবার ওভারভিউতে চলে আসি এবং হচ্ছে ট্যাগে চলে আসি, তো পিক্সেল সেটআপ যেহেতু করব, সেহেতু হচ্ছে আমার একটা পিক্সেল আগে লাগবে, তাই তো। ওকে, আমার হচ্ছে একটা পিক্সেল লাগবে, তো আমি একটা পিক্সেল নিয়ে আসি। হ্যাঁ, আমি হচ্ছে ফেসবুক পিক্সেল যাই, ফেসবুক বিজনেস ম্যানেজারে ঢুকলাম। ফেসবুক মেটা বিজনেস ম্যানেজার,
গেট স্টার্টেড। এখানে মনে হয় একটা পিক্সেল আছে, এটা দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমরা হচ্ছে এটা দিয়ে দেখাই, হ্যাঁ। এখানে হচ্ছে আপনারা পিক্সেল কোথা থেকে বানাবেন এটা আপনাদেরকে আগে দেখাইছিলাম আমি প্রথম ক্লাসে। তো আবারও দেখাই, আপনারা বিজনেস ম্যানেজারে আসবেন, তারপরে হচ্ছে এখান থেকে নিচে ডাটা সোর্সের ডাটা সেট এন্ড পিক্সেল, এখান থেকে অ্যাড এ ক্লিক করে আপনারা আপনাদের পিক্সেলের নামটা দিবেন, দিয়ে হচ্ছে আপনারা ক্রিয়েট দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এবং একটা পিক্সেল মেক করার পরে সেটা আর ডিলিট করা যায় না, ঠিক আছে। যার কারণে হচ্ছে আমি আর এক্সট্রা এখানে বানাচ্ছি না, কারণ আমার এখানে অনেক পিক্সেল। তো আবার যদি বানাই তাহলে এটারও বেড়ে যাবে, ঠিক আছে। এই তো আমার এখানে কাউকে অ্যাসাইন করা নাই, আমি একটু অ্যাসাইন পিপল দিয়ে নিই যেন আমি কাজ করতে পারি। অ্যাসাইন করে দিলাম এবং হচ্ছে আমি এখান থেকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম এটাকে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে ওয়েবসাইটটা রিলোড দিই তাহলে আমাদের সবগুলো হচ্ছে টাকা দেখাবে। ওকে, দেখেন টাকা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমাদের ডাটা লেয়ার অন করা লাগবে। ডাটা লেয়ার কি? ডাটা লেয়ারটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা যে আছে, হ্যাঁ, এই ওয়েবসাইট গুলোর মধ্যে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রাইজের জিনিস আছে, বিভিন্ন টাইপের জিনিস আছে, হ্যাঁ। তো একজন মানুষ একাধিক প্রোডাক্ট কিনতে পারে, একজন মানুষ হচ্ছে একটা প্রোডাক্টও কিনতে পারে, একাধিক প্রোডাক্টও কিনতে পারে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে আমরা চাই ফেসবুককে, সরি, ওয়েবসাইটে এরকম কোনো সিস্টেম এনাবল করার জন্য যেটা হচ্ছে অটোমেটিক আমাকে, আমি ট্র্যাক করতে পারবো যে কে কোন জায়গায় যাচ্ছে এবং কতগুলা প্রোডাক্ট কিনতেছে এবং কয়টা কিনতেছে, হ্যাঁ। এটার জন্য হচ্ছে আমাদের ডাটা লেয়ারটা এনাবল করা লাগে। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা লেয়ার এনাবল করা খুবই সহজ। বেশ কিছু প্লাগইনস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ডাটা লেয়ার এনাবল করতে পারি। এগুলোর মধ্যে হচ্ছে আপনার কি বলে, গুগল ট্যাগ ম্যানেজারের একটা প্লাগইনস আছে, যদি আমরা দেখাই। এখান থেকে অ্যাড প্লাগইনে যাই, অ্যাড প্লাগইনে গিয়ে জিটিএম GA4, এই যে GTM W4, হ্যাঁ, এটাও ইউজ করতে পারি। এই যে জিটিএম কিট, এটাও ইউজ করতে পারি। বেশ এরকম অনেকগুলা টুলস আছে যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো আমরা GTM4WP এটা ইউজ করি, এবং ইউজ করার পরে এইখানে এই যে বলছিলাম যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এইখানে একটা হেড দিছে, এই হেডের এইটা হেডারে বসাইতে হবে, আর এই পার্টটা হচ্ছে বডিতে বসাইতে হবে, হ্যাঁ। তো বসানোর পরে হচ্ছে আমাদের সাথে এইটা আমরা কানেক্ট করতে পারবো। তো আমি একটু, যেহেতু এখানে একটা প্লাগ ইন ডাউনলোড করছি, তো আমরা হচ্ছে প্লাগ ইনের জন্য ওই ফুল ইয়াটা কপি করা লাগবে না, আমাদের শুধুমাত্র হচ্ছে যে মেইন কোডটা আছে সেটা কপি করলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই যে সেটিং থেকে যদি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি, তাহলে আমাদেরকে দেখাবে, এই দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা, এই যে এই গুগল ট্যাগ ম্যানেজার যে আইডি আছে এটাই হচ্ছে আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এটা সুন্দর করে এতটুকু কপি করবেন, কপি করে রিসেল করে এখানে আসবেন, এখানে বসাই দেবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কন্টেইনারটা অন করে রাখবেন, কন্টেইনারটা অফ হয়ে যেতে পারে, সেভ করার পরে কন্টেইনারটা অন হয়ে যেতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র এখন আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম, আর কিছু করিনি, ঠিক আছে। কন্টেইনার এই দেখেন অফ হয়ে গেছে, হ্যাঁ। কন্টেইনারটাকে আমাদের অন করে দিতে হবে। আমি আবার সেভ চেঞ্জ দিয়ে কন্টেইনারটা অন করে দিলাম। এবং হচ্ছে এখন চলেন আমরা দেখি যে আমাদের ওইটার সাথে এটা কানেক্ট হয়েছে কিনা, হ্যাঁ। গুগল ট্যাগ ম্যানেজারের আমরা প্রিভিউতে দিব। ওকে, প্রিভিউ, এখানে হচ্ছে আমাদের সাইটটা বসাই দিব এবং কানেক্ট দিব, দেখবো যে আমাদের কানেক্ট হয়েছে কিনা, আমরা বুঝতে পারবো।
ওকে, ডান। দেখেন কানেক্ট হয়েছে দেখে আমাদের ওয়েবসাইটটা লোড হয়েছে, না হলে সেই ওয়েবসাইটটা লোড হয়েছে। এই দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরো বিভিন্ন ইয়ে দিয়েও দেখতে পারবো, বিভিন্ন প্লাগইনস দিয়েও দেখা যায় যে আমাদের সাইটে কি কানেক্টেড হয়েছে কি হয় নাই। ঠিক আছে। তো এরকম একটা প্লাগইন যদি আমরা ইউজ করি, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, ঠিক আছে, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। সরি, এখানে না আমরা এইটাই চলে আসবো। ওই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটাকে অ্যাড টু ক্রোম দিয়ে আমরা এক্সটেনশনটা অ্যাড করে ফেললাম। আচ্ছা, আমাদের আরো একটা প্লাগইন লাগবে, মেটা পিক্সেল হেল্পার, যেটা দিয়ে হচ্ছে আমরা পিক্সেল চেক করব। এটাও ইয়ে করে ফেলি, এই যে মেটা পিক্সেল হেল্পার, এটাও অ্যাড করে ফেলি এখানে, যে পিক্সেল সেটআপ যে করতেছে ওটা কি প্রপারলি হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে। তো এই দুইটাই হচ্ছে আমরা করে ফেললাম, ইনস্টল এবং অ্যাক্টিভ রেখে দিলাম। এখন এইখানে দেখেন, আমি যদি রিলোড দেই তাহলে আমাকে আমার কোডটা দেখাবে। এই দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমার যে কোডটা আছে এটা দেখাবে। ওয়েট করেন, লোড নেক। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখনো পায় নাই। এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট করতে জিটিএম টিআরকিউ 8LSA4B। চলেন আমরা একটু দেখে আসি যে আমাদের ওয়েবসাইটের সাথে মিলে কি। হ্যাঁ, এই দেখেন জিটিএম পিআরকিউ 8LS4B। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা প্রপারলি কাজ করতেছে, আমরা বুঝতে পারলাম। এখন যেহেতু এটা প্রপারলি কাজ করতেছে, এখন হচ্ছে আমাদের ডাটা লেয়ার অন করার পালা। হ্যাঁ, ডাটা লেয়ার খুব সহজেই, আবার সেম এই গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো এবং ইন্টিগ্রেশনে ক্লিক করব। হ্যাঁ, ইন্টিগ্রেশনে ক্লিক করে কমার্সে ক্লিক করে এই ট্র্যাক কমার্সে ক্লিক করলেই আমাদের অটোমেটিক ডাটা লেয়ারটা অন হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা নিচে একবারে সেভ চেঞ্জেস দিয়ে দিই। সেভ চেঞ্জেস দিলে আমাদের ডাটা লেয়ার অন হয়ে যাবে। এখন চলেন আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে কি কি জিনিস ফায়ার হয় বা কি কি ইভেন্ট তৈরি হয়েছে, রেডি হয়েছে। হ্যাঁ, তো এটা যদি আবার প্রিভিউ দেই, কানেক্ট করে ফেলবে। আজকে আমার বাসায় একটু নেটের সমস্যা করতেছে। রিট্রাই দিই। ওকে, দেখেন কানেক্ট হয়ে গেছে। Okay, আমরা হচ্ছে এইখানে অ্যাকশন নিব, বাট দেখতে পারবো হচ্ছে এইখানে। বাইরে ডিস্টার্ব করতেছে। কেটে দিতে হবে। কোথায়? এখানে হচ্ছে এখানে। এই দেখো, হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা ডিলিট। এই যে, এখানে কানেক্ট হয়ে গেছে, আমি কন্টিনিউ দিব। এবার দেখবেন যে আমি এখানে যা যা কাজ করি এই সাইটটাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই দেখেন অলরেডি একটা আসছে ভিউ আইটেম লিস্ট। তো এরকম ভাবে আমরা ট্র্যাক ট্র্যাক করব। ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইট ভিউ করলাম, একটা প্রোডাক্ট ভিউ করলাম, এই প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি, আমার যদি আরো প্রোডাক্ট লাগে আমি মেনসে চলে যাই। চলে গিয়ে আমি, সাপোজ আমার এই ব্লু টি শার্টটা পছন্দ হয়েছে, এটাকে অ্যাড টু কার্ট করে ফেলবো। অ্যাড টু কার্ট করে আমরা হচ্ছে প্রোডাক্টটা পারচেস করব। হ্যাঁ, কুপন টুপন নাই আমাদের, আমরা চেক আউটে চলে, চেক আউটে আমরা এখানে আমাদের ইনফরমেশন দেবো। সাপোজ
এমডি ঠিক আছে, কোম্পানি নেম দিলাম না, এখানে হচ্ছে বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ দিলাম, টাউন সিটি ঢাকা দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এত কিছু আমরা রাখবো না, কারণ হচ্ছে রাখলে আবার হচ্ছে কাস্টমার অর্ডার করতে গিয়ে চলে যাবে বেশি জিনিস রাখলে। ওকে, এখন হচ্ছে আমরা প্লেস অর্ডার করে দিই। আমাদের প্লেস অর্ডার নেয় নাই, কেন নেয় নাই? পেমেন্ট মেথড আমাদের সেট আপ করা নাই। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের জন্য একটা পেমেন্ট মেথড সেট আপ করা লাগবে। আমরা হচ্ছে সেটিংস, পেমেন্টে এসে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেবো। হ্যাঁ, এই দরকার নাই, funds, ঠিক আছে। ওকে, ক্যাশ অন ডেলিভারি আমরা করে দিলাম। যদি আমরা এখানে একটা রিলোড দেই, তাহলে হয়তো বা এই যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। হ্যাঁ, অ্যাড্রেস আছে, দিয়ে দিলাম আমি একটা, দিয়ে 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 তুমি হচ্ছে এখানে প্লেস অর্ডার করে আমাদের অর্ডারটা কমপ্লিট হবে। দেখেন, ওয়েবসাইটে অর্ডারটা কমপ্লিট হয়েছে। এখন দেখি এখানে আমরা কি কি দেখতে পাই। যা যা করছি সবকিছু এখানে দেখতে পাবো, দেখবেন এই সাইটটাতে। হ্যাঁ, ওকে, দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, মেসেজ মেসেজ, ভিউ আইটেম, ভিউ আইটেম লিস্ট, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট। ভিউ আইটেম মানে হচ্ছে প্রোডাক্ট শো হইছে। হ্যাঁ, প্রোডাক্ট সে দেখছে, একজন কাস্টমার প্রোডাক্ট দেখছে। ভিউ আইটেম লিস্ট মানে হচ্ছে একটা লিস্ট, মানে আই প্রোডাক্টের একটা লিস্ট সে দেখছে। লাইক আমি মেন্স এর প্রোডাক্ট দেখছিলাম, এই প্রোডাক্টটাকে আমি অ্যাড টু কার্ট করছি, এই প্রোডাক্ট আমি আবার নতুন একটা প্রোডাক্ট ভিউ আইটেম করছি, আইটেম লিস্ট করছি, তারপরে আবার আইটেম লিস্ট মেন্সের, তারপরে হচ্ছে আবার একটু কাট করছি, এই যে, এরপরে এসে বিগিন চেক আউট করছি। ঠিক আছে, এই সাইটে হচ্ছে একটু বেশি ফায়ার হচ্ছে, বাট আপনাদের সাইটে যত কম প্রসেস থাকবে তত কম ফায়ার হবে। হ্যাঁ, বিগিন চেক আউট, আর হচ্ছে এখানে আসবে একটা পারচেজের, এই যে পারচেজ ফায়ার। ঠিক আছে, তো আমরা এগুলাকে ধরে ধরে কাজ করবো। এই যে এখানে এই যে দেখেন ডাটা লেয়ার অন হয়েছে। হ্যাঁ, এই যে ডাটা লেয়ার, আর এইটা হচ্ছে ইভেন্ট নেম, আমরা মূলত এটাকে ধরেই কাজ করব। ঠিক আছে, তো আমরা এটা তো রেডি করে ফেলছি, এখন হচ্ছে আমাদের পিক্সেল সেট আপ করা লাগবে। হ্যাঁ, মূলত কাজের সিস্টেম হচ্ছে আগে ভ্যারিয়েবল রেডি করা, তারপরে ট্রিগার রেডি করা, তারপরে ট্যাগ রেডি করা। ঠিক আছে, তো যারা কাজ পারে তারা আগে ট্যাগ করে, তারপরে ট্রিগার করে, তারপরে ভ্যারিয়েবল করে। হ্যাঁ, এই তো আমি হচ্ছে আহ আগে একটা টেমপ্লেট নিব। টেমপ্লেটটা কি জন্য নেব? আমরা হচ্ছে ফেসবুকের পিক্সেল সেট আপ করবো, যার কারণে হচ্ছে ফেসবুকের একটা টেমপ্লেট নিয়ে নিব। হ্যাঁ, আমি এখান থেকে নিউ থেকে গিয়ে, সরি নিউ না, সার্চ গ্যালারি থেকে গিয়ে, সার্চ গ্যালারি, এখান থেকে ফেসবুক পিক্সেল লিখলাম। ওইটা একটু লোড নেক।
ফেসবুক পিক্সেল, এই যে এখানে অনেকগুলাই পাবেন। আমরা ফেসবুক, এই যে মূলত এটাই ইউজ করে সবাই, তো আমরা এটা দিয়েই দেখাই। অ্যাড টু ওয়ার্কস্পেস দিয়ে অ্যাড করে দিলাম। আহ, এটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমাদের নিচের দিক থেকে আসলে ভ্যারিয়েবলের পালা। আমাদের কিছু যেগুলো হচ্ছে আমাদের চেঞ্জেবল না, যে আমরা চেঞ্জ করব না, বা হচ্ছে আমাদের একটাই থাকবে, এরকম কোনো যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে সেটাকে সেট আপ করে নেওয়া উচিত। যেমন হচ্ছে আমরা পিক্সেল সেট আপ যে করবো, পিক্সেল কোডটা কিন্তু একটাই, এই পিক্সেল কোডটা কিন্তু চেঞ্জ হয় না। এই যে পিক্সেল কোডটা দিছে এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু একটাই থাকবে। ঠিক আছে, এটা বারবার চেঞ্জ করা লাগবে না। তো যার কারণে আমি এখান থেকে একটা ভ্যারিয়েবল মেক করব, যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল হিসাবে। কিছু ভ্যারিয়েবল বিল্ট ইন ভ্যারিয়েবল আছে, বিল্ট ইন মানে হচ্ছে অটোমেটিক গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডার দিয়ে দিয়েছে। এগুলার ব্যতীত আমাদের কিছু ইভেন্ট বা আমাদের কিছু ইয়া ভ্যারিয়েবল লাগতে পারে, যেগুলো হচ্ছে আমরা নিজেরা মেক করে নেব, যার নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, কেউ যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে সে ভালো বুঝবেন। হুম। তো এটা হচ্ছে আমরা এরকম একটা ভ্যালু নিচ্ছি যেটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, যার কারণে আমি এটা কনস্ট্যান্টে দিয়ে আমার যেই আছে পিক্সেলটা আছে এই ভ্যালুতে বসাই দিব। তো হচ্ছে এইখানে লিখে দিব ফেসবুক বি পিক্সেল, পিক্সেল। ঠিক আছে, আমি সেভ দিয়ে দিলাম। ওকে, আমাদের পিক্সেল সেটআপ, পিক্সেলের জন্য এখন হচ্ছে আমরা আমাদের অল পেজের এগেইনস্টে একটা ট্যাগ ফায়ার করাবো বা একটা ট্যাগ বানাবো। ঠিক আছে, যদি ট্যাগ বানাতে যাই আমরা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগের ট্যাগ কনফিগারেশনের জন্য এখানে ক্লিক করে আমরা আমাদের যেই ফেসবুক পিক্সেলের ইয়েটা নিয়েছিলাম টেমপ্লেটটা, সেটাকে সিলেক্ট করে দেব। করে আমরা এখানে হচ্ছে পিক্সেলটা সেট আপ করবো। পিক্সেলের পাশে এইখানে এটার পাশে যে প্লাস আইকন দেখতে পাবেন, এখান থেকেও আপনারা আপনাদের যেই পিক্সেলটা এটা নিতে পারবেন। আবার হচ্ছে যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন দুইটা, তাহলে হচ্ছে আপনারা এই যে এখানে পিক্সেল নিতে পারবেন। আবার আপনারা চাইলে আপনাদের পিক্সেলটা এখানেও সেট আপ করে দিতে পারেন। যদি আপনি এইখানে পিক্সেলটা দেন তাহলে প্রত্যেকটার মধ্যেই আপনার ম্যানুয়ালি এরকম ভাবে বসাইতে হবে। ঠিক আছে, বাট আপনি যদি এইটা না করে একটা ভ্যারিয়েবল মেক করে রাখছেন আর হচ্ছে এই পিক্সেলটাকে এরকম ভাবে দিয়ে দেন, তাহলে হচ্ছে সরি, তাহলে হচ্ছে আলাদা করে আর বানাইতে হবে না। ঠিক আছে, বারবার চেঞ্জ করা লাগবে না। এই যে এফবি পিক্সেল আমি এটা অ্যাড করে দিলাম। এখন আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট, আমরা হচ্ছে প্রথমটা চাচ্ছি যে ফেসবুকের সকল পেজে এই ইভেন্টটা বসবে। মানে এই আহ, এটা বসবে যেন হচ্ছে যে কোনো পেজে গেলেই এটা ফায়ার হয়। তাই হচ্ছে এটা হচ্ছে পেজ ভিউ, যেই পেজেই যাবে। ঠিক আছে, এটা আমরা অল পেজ দিব। এখান থেকে আমাদের কোনো কিছু আর কাজ নাই, এটা কাজ না করে আমরা ডিরেক্ট ট্রিগারে চলে আসলাম। ট্রিগার থেকে এই আমাদের অল পেজ দিয়ে দিব। পেজ ভিউটা আমাদের, কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসে, হ্যাঁ, তারপর এই যে আমি ওয়েবসাইটে আসলাম, এটা একটা পেজ ভিউ করছি। তারপরে যদি আমি অন্য যে কোনো পেজে যাই, প্রত্যেকটাই কিন্তু একটা করে পেজ ভিউ করছি। চেক আউট পেজে গেলেও চেক আউট পেজ ভিজিট করছি, থ্যাংক ইউ পেজে গেলে থ্যাংক ইউ পেজ ভিজিট করছি। যেই পেজে যাই এটা হচ্ছে আমরা ভিজিট করছি, হ্যাঁ। যার কারণে হচ্ছে আমরা এইটাকে অল দিয়ে দিব, হ্যাঁ, অল পেজ ভিউ দিব। দিয়ে আমরা এখানে হচ্ছে পেজ এফবি বা, আচ্ছা হ্যাঁ, এফবি এফবি বিএসটি দিয়ে দিই, হ্যাঁ, বিএসটি পেজ ভিউ, পেজ ভিউ, বিএসটি মানে হচ্ছে মানে ওয়েবসাইট, ওয়েবসাইট আন্ডার থেকে, হ্যাঁ, ওয়েবের আন্ডার থেকে, যেটা ওয়েব কন্টেইনারের আন্ডার থেকে, এটার জন্য হচ্ছে আমি বিএসটি ইউজ করছি। আবার সার্ভারের জন্য হচ্ছে এসএসটি ইউজ করবো। ঠিক আছে, এই এক একজন এক এক রকম ইউজ করে, যার যেটা মন চায়, যার যেভাবে পছন্দ হয় সেভাবে ইউজ করবে। তো আমরা তো হচ্ছে এটা সেট আপ করলাম, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি। এখন আমরা একটু এটাকে প্রিভিউ করে দেখি যে এটা কি কাজ করতেছে কিনা, হ্যাঁ। তো এই কন্টিনিউ দিয়ে দিলাম। তো আমাদের ওয়েবসাইটটা লোড নিচ্ছে, দেখি কাজ করে কিনা। আমরা তো হচ্ছে দিলাম, এই দেখেন এখানে পেজ ভিউ চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা একটা পিক্সেল সেট আপ করছি, যেটা হচ্ছে আমাদের পিক্সেলের 1748 ছিল এবং আমাদের ইভেন্ট ছিল পেজ ভিউ। এটা এখানে চলে আসছে, অর্থাৎ সাকসেসফুলি আমাদের পিক্সেল সেট আপ
আমরা মানে একেবারে শুরুটা কিভাবে করতে হবে সেটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে। মেইন কানেকশন হয়ে গেছে, কানেকশনের পরে একটা ইভেন্টও আমরা ফায়ার করে ফেলছি, ঠিক আছে। এইখানে আপনাদের এই দেখেন এফবি বিএসটি পেজ ভিউ, পেজ ভিউটা হচ্ছে ফায়ার হইছে, ঠিক আছে। এখন এটার মতো আমি হচ্ছে আরো এই পেজ ভিউ এর মতন আরো বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ফায়ার করাবো, ঠিক আছে, এই সেম স্ট্যান্ডার্ড ইভেন্ট দিয়ে। তো চলেন আমি হচ্ছে নতুন একটা এখন নিব। আমাদের হচ্ছে বেশ কিছু, আমাদের কি কি দরকার এটা হচ্ছে আমি এক জায়গায় লিখে রাখছি, এটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আব্দুল্লাহ ওয়েব, এখানে দেখেন আমাদের ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সনের ট্র্যাকিং এর জন্য হচ্ছে প্রথমে পেজ ভিউ দরকার, পেজ ভিউ ইভেন্ট দরকার, তারপরে ভিউ কন্টেন্ট দরকার, অর্থাৎ হচ্ছে আমাদের প্রোডাক্টটা যেটা ভিউ করবে, যে প্রোডাক্টটা ভিউ করবে সেটা দরকার। এরপরে অ্যাড টু কার্ট ইভেন্ট দরকার, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি সে অ্যাড টু কার্ট করে তাহলে সেটা দরকার। এরপরে হচ্ছে ইনিশিয়েট চেকআউট ইভেন্ট দরকার। এরপরে হচ্ছে আপনার উম এই যে পারচেজ ইভেন্টটা দরকার, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমরা ইউজ করব। আমরা অলরেডি হচ্ছে পেজ ভিউটা করে ফেলছি, হ্যাঁ, পেজ ভিউ করে ফেলছি। এখন হচ্ছে আমরা করব কন্টেন্ট ভিউ কন্টেন্টটা। তো ভিউ কন্টেন্ট আমরা যাই, আমরা উম, এইখানে চলে আসি, ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে নিউ ট্যাগ ক্লিক করলাম। ক্লিক করার পরে সেই ট্যাগ কনফিগারেশন থেকে আমরা আমাদের যেইটা ফেসবুক পিক্সেল সেটা নিয়ে নিব, ঠিক আছে। এবং এখানে বলছিলাম আমাদের ফেসবুক পিক্সেল এটা বসাই দিব, ঠিক আছে। এবং আগেরটা হচ্ছে আমরা পেজ ভিউ করছি, এবারটা হচ্ছে ভিউ কন্টেন্ট করব বা প্রোডাক্টটা সিন করছে এরকম কোনো একটা করব। তো এখান থেকে আমরা খুঁজে দেখব যে এটা কোনটা আছে, এই দেখেন ভিউ কন্টেন্ট। আমরা ভিউ কন্টেন্ট এখানে দিয়ে দিব। ভিউ কন্টেন্ট দিয়ে আমাদের এখানে বেশ কিছু ডাটা পাঠাইতে হবে, ডাটা প্রসেসিং করতে হবে, ঠিক আছে। বা এই অবজেক্ট প্রপার্টিজ থেকে ডাটা পাঠাইতে হবে। আর হচ্ছে আর একটা ডিডুপ্লিকেশনের জন্য আমাদের একটা ইভেন্ট আইডি পাঠাইতে হবে, হ্যাঁ। ইভেন্ট আইডিটা আমি সেট আপ করি নাই, ইভেন্ট আইডিটা সেট আপ করবো। তো চলেন অবজেক্ট প্রপার্টিস আমরা কি কি ডাটা পাঠাবো সেটা আগে আমরা একটু দেখি। এই এই যে অবজেক্ট প্রপার্টিসে আমাদের জানতে হবে কিন্তু যে কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসছে কোন প্রোডাক্টটা দেখছে, সে হচ্ছে ওই প্রোডাক্টটার নাম কি, ওই প্রোডাক্টটার আইডি কি, ওই প্রোডাক্টের প্রাইস কত, ওই প্রোডাক্টের কারেন্সি কি। এইটা যদি না জানতে পারি এবং ফেসবুককে না জানাইতে পারি তাহলে কিন্তু সে ফেসবুক বুঝতে পারবে না যে কে আসছিল, কি প্রোডাক্ট দেখলো, আর হইতেছে প্রাইস কত, কি বিষয়। কারণ হচ্ছে ফেসবুকের কাছে আমাদের প্রত্যেকটা ডাটা পাঠাইতে হবে এই কারণে যেন হচ্ছে ফেসবুক প্রপারলি ডাটাটা ইউজ করতে পারে এবং ডাটাটা পায় এবং হচ্ছে সেই টাইপ মানুষের সামনেই আপনার প্রোডাক্টটা মানে শো করে বা আপনার অ্যাডসটা শো করে, যেন হচ্ছে আপনার কোনো এক্সট্রা কোনো কস্টিং না আসে বা আপনার কস্টিংটা যেন অতিরিক্ত খরচ না হয়, এই হচ্ছে মূলত বিষয়। তো এখন হচ্ছে যদি আমি করতে যাই কন্টেন্ট টাইপ তাহলে হচ্ছে আমার ইউজার প্রপার্টিজ, আমি এগুলো হচ্ছে কপি করে নিই, ইউজার প্রপার্টিজটা। তারপরে হচ্ছে এটা কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি এস, ঠিক আছে, হ্যালো নিলাম। আচ্ছা, এটা নেওয়ার আগে আমরা হচ্ছে আহ এখানে তো হচ্ছে আপনারা দেখছেন যে আমরা এই যে এখানে হচ্ছে ভিউ কন্টেন্টও দেখছেন না, ভিউ কন্টেন্ট দেখেন তো কই আছে ভিউ কন্টেন্ট। আচ্ছা, আমাদের ভিউ কন্টেন্ট করি নাই, তাহলে আমরা একটা ভিউ কন্টেন্ট হয়তো করেছি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে ভিউ কন্টেন্ট আসলাম, এই দেখেন ভিউ ভিউ আইটেম আসছে, হ্যাঁ। ভিউ আইটেম থেকে যদি আমরা এই ডাটা লেয়ারে যাই তাহলে দেখেন একটা প্রোডাক্ট সে সিন করছে, এই যে ইভেন্টটা হচ্ছে ভিউ আইটেম, এই কারেন্সিটা কি ভিডিটি, এই ভ্যালুটা কি 150 টাকায় সেই প্রোডাক্টটা কিনছে। এবং আইটেমের ডিটেলসে যদি যাই তাহলে আইটেমটা কি, আইটেমে হচ্ছে 349 অর্থাৎ 349 হচ্ছে আইটেম আইডি। আইটেম আইটেমের নাম কি ডার্ক ব্রাউন জিন্স, আমরা দেখি তো মিলে কিনা, হ্যাঁ ডার্ক ব্রাউন জিন্স। এরপরে হচ্ছে প্রাইস হচ্ছে 150 টাকা, স্টক লেভেল নাল, আর হচ্ছে স্টক স্ট্যাটাস ইন স্টকে আছে, ঠিক আছে। তো এইটাকেও আমাদের ফেসবুকের কাছে পাঠানো লাগবে। আমরা কিভাবে পাঠাবো ওটাই হচ্ছে আমাদের বিষয়। চলেন তাহলে একটু বিষয়টা জেনে আসি। তাহলে এইটার জন্য আমাদের ইউজার ডাটা প্রসেস সরি অবজেক্ট প্রপার্টিজ থেকে আমরা পাঠাবো অ্যাড প্রপার্টি, আমরা কিছু অ্যাড প্রপার্টি করে ফেলি।
প্রপার্টি থেকে এখান থেকে হচ্ছে আমি যেগুলা নিয়ে আসছি এগুলা কন্টেন্ট টাইপ, ঠিক আছে, তারপরে কন্টেন্ট নেই, তারপরে হচ্ছে কন্টেন্ট আইডি, তারপরে হচ্ছে কন্টেন্ট সরি ভ্যালু, খালি ভ্যালু হচ্ছে, তারপরে হচ্ছে কারেন্সি। এই কারেন্সি আমরা দিয়ে দিলাম। এখন এগুলা কন্টেন্ট টাইপ কি, আমরা যেহেতু ই কমার্স বিজনেস করতেছি, এটা কন্টেন্ট টাইপটা আমরা একেবারে নর্মালি লিখে দিব প্রোডাক্ট, আর কিছু করবো না, ঠিক আছে। নর্মালি এইটাই পাঠাবো, প্রোডাক্ট পাঠাবো, ঠিক আছে। বাট কন্টেন্ট নেম কি, আমি এখন এই প্রোডাক্টটা শো করছি, সাপোজ ডার্ক জিন্স, ডার্ক ব্রাউন জিন্স শো করছে, এখন যদি আমি এখানে ডার্ক ব্রাউন জিন্স লিখে দিই তাহলে তো হইলো না, তাহলে তো এই যেই প্রোডাক্টটি শো করুক ডার্ক ব্রাউন জিন্স দেখাবে, ডার্ক ব্রাউন জিন্স দেখাবে। বাট আমরা চাই এটা হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ হোক। এখন ডাইনামিক্যালি চেঞ্জ হইতে গেলে আমাদের কি করতে হবে, এই দেখেন এইখানে এই যে ই কমার্স আছে, আর ই কমার্সের আন্ডারে আছে কারেন্সি, ভ্যালু, আইটেম, এবং আইটেমস এর আন্ডারে কি কি আছে, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম এসকিইউ বলেন, প্রাইস বলেন, স্টক লেভেল বলেন। আমরা যদি আমাদের ইয়াতে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো, এই যে আইটেম নেম নিব। আইটেম নেমটা আমাদের কিভাবে নিতে হবে সেটা আমরা একটু দেখি, হ্যাঁ। এই যে দেখেন আইটেম নেমের জন্য ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম নেম, কেন এই ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম নেমটা নেওয়া হয়েছে, এটা যদি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে যারা সিএসসি তে পড়েন তারা হয়তোবা বুঝতে পারবেন। এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন, এই ই কমার্স, এই যে এই লাইন বরাবর যা আছে, বাংলায় বলি আমি, হ্যাঁ, এই লাইন বরাবর যা আছে এগুলো হচ্ছে আমাদের মেইন ফাংশন বলা চলে, বা আমাদের ভ্যারিয়েবল না, ফাংশনই বলেন। আহ, এইটার আন্ডারে আছে কারেন্সি, এইটার আন্ডারে আছে ভ্যালু, আবার আইটেম, এইটার আবার আন্ডারে আছে আইটেম আইডি বলেন, আইটেম নেম বলেন, বা আদার যেগুলো আছে। তাহলে আমাদের মাথা হইতেছে এইটা, তারপরে হইতেছে আহ তারপরে যারা আছে এরা হচ্ছে এটা, যেমন মানে আহ ভাই মূল মা, গাছ হচ্ছে আর শাখা প্রশাখা হচ্ছে বাকিগুলো আর কি। হ্যাঁ, শাখা প্রশাখা হচ্ছে বাকিগুলা, ঠিক আছে। তো আমাদের শাখা প্রশাখা গুলা হচ্ছে নিতে হবে। তো আমি হচ্ছে ই কমার্সটা নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে ভ্যালু আইটেম এগুলো পরে নেব, এখান থেকে আইটেমটা নিব, তারপরে হচ্ছে আমরা যেহেতু আইটেম নেম করতেছি তাহলে আইটেম নেমটা আমরা এখান থেকে নিব, হ্যাঁ। এখন এইটা এটার শাখা, হ্যাঁ, শাখা, মানে মেইনটার শাখাকে আমরা নর্মালি ডট দিয়ে লিখে ফেলবো, বাট প্রশাখা যখন আসবে প্রশাখার জন্য আমাদের একটা জিরো দিয়ে তারপরে ওইটা লিখা লাগবে, অর্থাৎ আইটেমস ডট জিরো ডট আইটেম নেম আসবে, হ্যাঁ। আমরা যেখানে যাই এই দেখেন ই কমার্স মেইন শাখা, তো তারপরে এটার হচ্ছে একটা উপশাখা হচ্ছে আইটেমস, এবং আইটেমস এর উপশাখা অনেকগুলো আছে, সেটার জন্য হচ্ছে আমরা জিরো দিয়ে আইটেম নেম দিছি, ঠিক আছে। এটা যদি আমরা পুরোটা কপি করে ফেলি তাহলেও হবে। কোথাও আছে। আচ্ছা, এই তাহলে হচ্ছে আমরা এখান থেকে আবার এটা একটা ভ্যারিয়েবল মেক করব, কন্টেন্ট নেমের জন্য আমরা একটা ভ্যারিয়েবল মেক করতে হবে, ভ্যারিয়েবলটা ইউজার ডিপেন্ড ভ্যারিয়েবল হবে। তা আমরা এখান থেকে কাছে ক্লিক করি, এই ক্লিক করলাম, আমাদের এটা কি ডাটা লেয়ার ভ্যারিয়েবল, আমরা কোথা থেকে নিছি দেখেন, আমরা এই যে ডাটা লেয়ার থেকে নিচ্ছি। ডাটা লেয়ার থেকে যেহেতু নিচ্ছি তাহলে এটা হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল সিলেক্ট করা লাগবে। তো আমরা এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল সিলেক্ট করলাম, ডাটা লেয়ার ভ্যারিয়েবলের নাম, হ্যাঁ, এই যে এটাই হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ই কমার্স নেবে, আইটেম নেবে, জিরো নেবে, আইটেম নেই, ঠিক আছে। এই ওকে, এখানে আর কিছু নাই, তাহলে আমরা হচ্ছে এটাকে আইটেম নেম দিয়ে দিই, হ্যাঁ, আইটেম নেম। যেহেতু এটা ডাটা লেয়ার থেকে নিয়েছি সেহেতু হচ্ছে আমরা ডিএলভি লিখে দিই। ডিএলভি কেন লিখছি, কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে আবার কাস্টম জাভাস্ক্রিপ্ট করে আবার কিছু নেওয়া লাগবে, ঠিক আছে। তাই এটা ডিএলভি দিয়ে যেন চিনতে পারি, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের ডিএলভি আইটেম নেম হয়ে গেছে। তাহলে এখন বলেন তো, যদি আমি আইডি নিতে চাই তাহলে আমাদের কি কি নিতে হবে, ই কমার্স, তারপরে আইটেমস, তারপরে কি আইটেম আইডি নিলেই হয়ে যাবে না কি, বুঝতে পারছেন? একটু সবাই কথা বলেন, এই জায়গায় হচ্ছে অনেক কিছু বোঝার জি আছে, ভাই, সবার মাথার উপর দিয়ে যাবে, তাহলে ধরতেও পারবেন কমার্স না, হ্যাঁ। ডট আইটেমস তারপর একটা জিরো দিয়ে আইটেম আইডি নেবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, সেম। তো আমি এইটাই কাজ করব। তো আমি যাই, উম, এই আইটি কন্টেন্ট আইডিতে যাই, কন্টেন্ট আইডিতে গিয়ে আমি এখানে আবার এই বিল্ট ইনে দিব
এখানে সেম আমি হচ্ছে এটা যেহেতু সেই আবার ডাটা লেয়ার থেকে নিতেছি, তাই ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে পেস্ট করে দিব। আমরা হচ্ছে আইটেম আইডিটা শুধু চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো কিছু চেঞ্জ নেই। দাঁড়ান, আইটেম আইডি এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে আইটেম আইডি, হ্যাঁ, আইটেম আইডি, আইটেম আইডি পাঠাইছি। ঠিক আছে, তো এটাও আমরা হচ্ছে আচ্ছা আমার নাম দেই নাই, এটা কি দিব, ডিএলভি আইটেম আইডি। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, ডিএলবি আইটেম আইডি। এরপরে হচ্ছে ভ্যালু। আচ্ছা, এইখানে আসি, দেখেন ভ্যালু কিন্তু কই দেখাচ্ছে, শাখা নাকি উপশাখা? ঠিক আছে, মেইন, এটা হচ্ছে মেইন, এটার শাখা হচ্ছে এই যে ভ্যালু। ঠিক আছে, তো আমরা এটা কি কথাটা করব, দেখ ই কমার্স ডট ভ্যালু ডট দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু কি দেওয়া লাগবে? কারণ এটা তো আর কোনো না উপশাখা বা কিছু নিচ্ছি না, বুঝতে পারছেন? অর্থাৎ ই কমার্স ডট ভ্যালু দিলেই এটার কাজ শেষ, আর কোনো কিছু নাই। ঠিক আছে, বা যদি আমরা প্রাইসটা এইখান থেকে নিতে যাই, তাহলে আবার কি দিতে হবে, ই কমার্স ডট আইটেমস ডট প্রাইস, বুঝতে পারছেন? সরি, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস, এইটা দিলে হচ্ছে আমাদের প্রাইসটা আসবে। আর যদি আমরা ভ্যালু নেই, ভ্যালু আর প্রাইস কি দুইটাই তো সেমই, প্রোডাক্টের প্রাইসই দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখি আমরা ডার্ক ব্রাউনের প্রোডাক্টের প্রাইস দেখেন 150 টাকা। তো এই ভ্যালুতেও হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে 150, প্রাইজেও ভ্যালুতেও দেখাচ্ছে 150, প্রাইজেও দেখাচ্ছে 150। আমরা যে কোনো একটা নিলেই হয়ে যাবে। আমরা হচ্ছে ভ্যালুটা নিব, কারণ হচ্ছে ভ্যালু নিলে আর আমাদের দ্বিতীয়বার এটার জন্য আবার ভ্যারিয়েবল বানানো লাগবে না। ঠিক আছে, আমরা একটাই নিব, কারণ এইখান থেকে প্রাইস যদি বানাই তাহলে পরবর্তীতে যখন আমরা মাল্টিপল প্রোডাক্ট পারচেস করতে যাব, তখন হচ্ছে আমাদের এইটার পাশে এইটা একবার বানাইলে আবার উপরেরটা বানানো লাগবে। তো আমরা হচ্ছে ই কমার্স ডট ভ্যালু এইটাই দিয়েই কাজটা সেরে ফেলবো। তো ভ্যালুতে যাই, ভ্যালুতে গিয়ে ক্লিক করি, এখানে আসি, এটা কপি করি, এটাও কপি করি, কপি করে এখানে ডিএলবি এটা দিয়ে দেই, ই কমার্স ডট ডট ভ্যালু, শেষ। আর এখানে নাম কি দিব, সেম ডিএলভি হ্যাশ, তারপরে হচ্ছে এটা কি দিছি, প্রাইস বা ভ্যালু, ভ্যালু, শেষ, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসি কারেন্সি। কারেন্সি আমাদের জানাই আছে, তারপরে হচ্ছে আমরা যেহেতু অনেকে হচ্ছে মাল্টিপল কারেন্সি দিয়ে প্রোডাক্ট বিল্ড করে, আবার হচ্ছে সিঙ্গেল, আমরা যেহেতু বাংলাদেশে আমরা একটাই করি। তা আমরা হচ্ছে তারপরেও এটাকে অটোমেটিকই দিব, আহ, এক হাতে লিখে দিলেও হয়ে যায়, এটা সমস্যা নাই। তারপরে আমরা করে দিচ্ছি ই কমার্স ডট কারেন্সি দিলেই এটা চলে আসবে। এই যে এখানে কি কারেন্সি আছে, না এখানে কারেন্সি নাই। আচ্ছা, ওকে, এখানে আগে কারেন্সি দিব, তারপর ডট দিব, তারপরে হচ্ছে দিব, সরি, ই কমার্স ডট কারেন্সি, এইটাকে ডিএলভি, ডিএলভি কি দিলাম, কারেন্সি না, কারেন্সি, ওকে, কারেন্সি দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে কিন্তু আমরা চাইলে আরো একটা প্রপার্টি সেট করতে পারি। কি প্রপার্টি সেট করতে পারি, যে এইটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট ছিল, আইটেম ক্যাটাগরি। ঠিক আছে, এই যে অর্থাৎ আইটেম ক্যাটাগরি যদি আমি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট এই আইটেম ক্যাটাগরিটা দিয়ে দিলে হয়ে যাবে না? আমরা কিন্তু চাইলে এটাও পাঠাতে পারবো, আমাদের এটা পাঠানোর দরকার নাই বা ম্যান্ডাটরি না। তা আমরা হচ্ছে যতটুকু ফেসবুকে দেওয়ার দরকার ততটুকু দিছি। তারপরেও যদি কারো কাছে কোনো সময় কোনো প্রয়োজন মনে হয়, কোনো ক্লায়েন্ট বা কেউ যদি চায়, বা আপনার যদি মনে হয় যে না আমার এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমার করে দেওয়া উচিত বা করে দিব, তাহলে আপনারা চাইলে এখান থেকে করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কইছিলাম, এইখানে ছিলাম, তো আমি এটার করলাম না। এটা না করে হচ্ছে আমি এখানে মোড সেটিং এ আমরা আমাদের ইভেন্ট আইডি বসানো লাগবে, আমি এখন বসাচ্ছি না, এটা পরে বসাবো, আপনাদেরকে বুঝাবো কি জন্য বসাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ট্রিগার মেক করা লাগবে। হ্যাঁ, তো ট্রিগারটা আমরা
কি মেক করব, ঠিক আছে। আমাদের ট্রিগারের জন্য কাস্টম নিতে হবে, কাস্টম ট্রিগার নিতে হবে, যেন হচ্ছে আমাদের এই যে কাস্টম ইভেন্ট নিতে হবে। কাস্টম ইভেন্টটা কি নিব, এই যে আমাদের এইখানে দেখেন এটা একটা ইভেন্ট নেই, ঠিক আছে। এই ইভেন্টটা যখন ফায়ার হবে বা যখন এই ভিউ আইটেম, এই যে এখানে ভিউ আইটেম যখন শো হবে বা ভিউ আইটেমটা যখন ওপেন হবে, তখন হচ্ছে এইটাতে অটোমেটিক একটা ট্রিগার হবে যে ভিউ আইটেম ফায়ার হয়েছে, তার মানে এখানে একটা ট্রিগার হয়েছে, এখানে একটা ক্লিক করে গেছে, ঠিক আছে। এখানে ক্লিক করে গেলে এইটা ওই যে ভিউ আইটেমটা ফায়ার করবে। এইখানে যদি আমি হচ্ছে দিয়ে দেই, এটা ছিল হচ্ছে বিএসটি না, এফবি বিএসটি ভিউ আইটেম, ঠিক আছে। এখানে দিয়ে এমনি ভিউ আইটেম, ঠিক আছে, এটা সেভ করে দিই। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব। আচ্ছা, এটাকে আমাদের আচ্ছা এইটা হবে এফবি বিএসটি ভিউ আইটেম, হ্যাঁ। এই আর এই ট্রিগারটাকে আমরা নামটা চেঞ্জ করে দিই, ট্রিগারের নাম শুধু ভিউ আইটেম দিলেই হবে, কারণ ট্রিগারের কোনো হচ্ছে সার্ভার বা ইয়া নাই, কারণ আমাদের সবগুলোর জন্য ভিউ আইটেম সেভ হবে। আইটেম দিয়ে সেভ ইভেন্ট, ঠিক আছে। এখন আমরা একটু প্রিভিউ করে দেখি যে আমাদের কি কি দেখা করে নেই। সারি সারি, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এটা ইয়ে করে ফেলছি, আমরা হচ্ছে একটা প্রিভিউ দিয়ে দেখি যে কি দেখায় আমাদের। কন্টিনিউ দিলাম, নতুন করে লোড হচ্ছে। আচ্ছা, লোড হয়েছে, হ্যাঁ। এই দেখেন আমাদের এখানে হচ্ছে পেজ ভিউটা ফায়ার হয়েছে, এখনো ভিউ আইটেম ফায়ার হয় নাই, কারণ হচ্ছে এই দেখেন ট্যাগস নট ফায়ার, ভিউ আইটেম ফায়ার হয় নাই, কারণ হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট এখনো ভিউ করি নাই। আমরা তাহলে একটা প্রোডাক্ট ভিউ করি, হ্যাঁ। এখানে কিন্তু পেজ ভিউ চলে আসছে, এই যে পেজ ভিউ দেখাচ্ছে, হ্যাঁ। এখন আমরা একটা এই যে ডার্ক ব্রাউন জিন্স আগের বার করছি, এবার করব না, আমরা এবার অন্য একটা এবার করি, এই যে লাইট ব্রাউন পার্স, ঠিক আছে। প্রোডাক্ট আমরা ভিউ করলাম, এখন দেখেন এই যে এখানে সাথে সাথে পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট চলে আসছে, অর্থাৎ আমরা প্রোডাক্ট ভিউ করছি। দেখেন আমাদেরকে কি কি ডাটা পাঠাইছে। এই প্রোডাক্টের আইডি হইতেছে 109, কন্টেন্ট নেম হচ্ছে লাইট ব্রাউন পার্স, কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, কারেন্সি কি বিডিটি, এই প্রোডাক্টের ভ্যালু কি বা প্রাইস কি 150, ঠিক আছে। এই তো আমরা এখন ওইখানেও যাই, দেখি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, এই দেখেন এটা ফায়ার হয়ে গেছে। এখানে যদি আমরা যাই তাহলে হচ্ছে, সরি এখানে না, এই যে ভিউ আইটেমে ক্লিক করি, এখন হচ্ছে যদি ভ্যারিয়েবল বা ডাটা লেয়ারে ক্লিক করি, তাহলে আমরা ওই যে এখানেও দেখতে পারবো, এই দেখেন লাইট ব্রাউন 150, এই, ঠিক আছে। সেই ওমেন ক্যাটাগরির একটা প্রোডাক্ট। তো আমাদের এটা তো প্রপারলি কাজ করতেছে, বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? সবারই কনফিউশন আছে জানি আমি, কনফিউশন তারপরেও আছে ভাই, পরে বলি। হ্যাঁ, এটাই বললাম, সবারই কনফিউশন আছে আমি জানি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনারা কোশ্চেন করতেছেন না, আপনাদের কোশ্চেন করা উচিত, কোশ্চেন করলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। কোশ্চেন না করলে বুঝতে পারবেন না। এরপরে আপনারা ক্লাস অনেকে করেন কি করেন না আমি জানি না, ক্লাস করলেও আপনাদের মনে কোশ্চেন আসবে অনেক, বাট আপনাদের প্রপারলি ক্লাস করা উচিত, ঠিক আছে। যাই হোক, আমি ডিলে করব না, আমরা হচ্ছে নেক্সট যেটা আমাদের অ্যাড টু কার্ট, সেটা আমরা করে ফেলবো, হ্যাঁ। সেম ভাবে আমরা হচ্ছে একটা ট্যাগ নিব, এখনো তো একেবারে মুখস্থ। এই দেখেন একটা নিউ ট্যাগ নিলাম, ট্যাগ, তারপরে হচ্ছে ফেসবুক পিক্সেল, এইখানে হচ্ছে ফেসবুক পিক্সেলটা দিয়ে দিব। ফেসবুক পিক্সেল কই, অনেকগুলো আমাদের এই যে ফেসবুক পিক্সেল, আমাদের এখন হচ্ছে কি করব, অ্যাড টু কার্ট করব, ঠিক আছে। তাহলে এটার নাম দিয়ে দেই এফবি বিএসটি অ্যাড টু কার্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এইখানে আমার ডাটা পাঠাইতে হবে, ডাটা পাঠাইতে হবে কি, আচ্ছা আমি এখানে বলি,
অ্যাড টু কার্ট যদি করে, অ্যাড টু কার্ট কিন্তু একসাথে অনেকগুলা করতে পারবেন, বা ভিউ কন্টেন্ট কিন্তু মানে এট এ টাইম আমি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু দুইটা অ্যাড টু কার্ট করতে পারবো না, বা একটা ক্লিকের মাধ্যমে দুইটা প্রোডাক্ট ভিউ করতে পারবো না। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমাদের এই অ্যাড টু কার্ট আর হচ্ছে ভিউ কন্টেন্টের ডাটা অনেকটা কাছাকাছি সেম সেম। তো আপনারা হচ্ছে দেখছেন ভিউ কন্টেন্টটা, আমি এটাও আবার ম্যানুয়ালি করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা ডাটা প্রসেসিং এ না, আমরা অবজেক্ট প্রপার্টিস এ হচ্ছে ডাটা অ্যাড করব। এই অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, এখানে হচ্ছে প্রপার্টি নেমে আমাদের প্রপার্টি গুলো অ্যাড করে দেই। কন্টেন্ট নাম, কন্টেন্ট নেম, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট আইডি, তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ, তারপরে হচ্ছে আইডি ভাই। কন্টেন্ট আইডি তো ঠিক আছে, কন্টেন্ট নেম ঠিক আছে, কন্টেন্ট আইডি ঠিক আছে, কন্টেন্ট টাইপ ঠিক আছে। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে এই যে কন্টেন্ট নেম, টাইপ দিছি, নেম দিছি, আইডি দিছি, ভ্যালু আর কারেন্সি। ঠিক আছে, ভ্যালু আর কারেন্সি দিলাম, ভ্যালু টেক্সট একটা স্পেস করে গেছে, এই দিলাম কারেন্সি একটা স্পেস করে গেছে। হ্যাঁ, এখন যদি এখানে কিন্তু আমাদের অলরেডি এই যে ভ্যারিয়েবল গুলা কিন্তু আমি এখানে ক্লিক ক্লিক করে করে বানাইছি, তাহলে আমি এখন ধরে ধরে শুধু কন্টেন্ট নেম কোনটা আছে, এই যে আইটেম নেম এটা, তারপরেরটা হচ্ছে আমি যদি কন্টেন্ট আইডি দেই, দেখেন তো কন্টেন্ট আইডি কোনটা, এই যে এটা হচ্ছে আইটেম আইডি। তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপ যদি আমি লিখে দিয়েছিলাম প্রোডাক্ট, তারপরে হচ্ছে ভ্যালু, ভ্যালু আমি কি দিয়েছিলাম, ভ্যালু, এই যে ভ্যালু, হচ্ছে কারেন্সি আমি কি দিয়েছিলাম, আরে এই যে কারেন্সি আমার কই, দাঁড়া, কারেন্সি আমার এই যে কারেন্সি প্রথম থেকে। হয়ে গেছে না, আমাদের আর কিছু করা লাগছে, একবার করছি হয়ে গেছে। এখন এটার জন্য ট্রিগার করব, সেম হচ্ছে আমাদের এই কাস্টম ইভেন্ট নেওয়া লাগবে, কাস্টম ট্রিগার, কাস্টম ইভেন্ট, এখানে আসি, এই যে কাস্টম ইভেন্ট। ঠিক আছে, এখন কাস্টম ইভেন্টে আমাদের ইভেন্ট নেমটা কি আছে এটা আমাদের আবার হুবহু নিয়ে আসতে হবে। হুবহু যদি না নিয়ে আসেন তাহলে কাজ করবে না। যদি একটা ডটও পড়ে যায় বা একটা স্পেসও পড়ে যায় কোনো কারণে, তাহলে ওইটার কাজ করবে না। তো আমরা এখানে দেখি, আমাদের তো এখানে অ্যাড টু কার্ট ছিল, কিন্তু অ্যাড টু কার্ট চলে গেছে, তাইলে আমরা এখানে একটা অ্যাড টু কার্ট করি, যেন হচ্ছে ওইটা আবার ওইখানে আসে, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই দেখি আসছে কিনা, এখনো আসে নাই। এই যে অ্যাড টু কার্ট আসছে, অ্যাড টু কার্ট আসলে তাহলে আমরা এখানে দেখি ইভেন্ট, এই দেখেন ইভেন্ট নেম আছে কি, অ্যাড টু কার্ট। এটাকে পুরাটা হুবহু কপি করতে হবে, যদি ভুল হয় তাহলে কাজ করবে না, বারবার বলতেছি ভুল হলে কাজ করবে না। হ্যাঁ, এই অ্যাড টু কার্ট আমি দিয়ে দিলাম, এই ট্রিগারের নাম কি, অ্যাড টু কার্ট। ঠিক আছে, এই সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ডাটা পাঠাই দিছি, আমরা হচ্ছে এটাকে সেভ দিয়ে দেই, সেভ দিয়ে আমরা একটা প্রিভিউ দেই, দেখি যে আমাদের অ্যাড টু কার্টটা কাজ করে কিনা। কন্টিনিউ দিলাম, হয়ে গেছে। আমরা একটা যে কোনো একটা প্রোডাক্ট নেই, ডিএনকে ব্লু শুজ, তারপর হচ্ছে এটাকে আমরা অ্যাড টু কার্ট করি। আমরা আগে একটু ব্লু সিলেক্ট করে নেই, দেখি আমাদের অ্যাড টু কার্টের ডাটা অন হয়। হ্যাঁ, আচ্ছা, অ্যাড টু কার্টের ডাটা এখানে শো করে না, কিন্তু এখানে কি আসছে অ্যাড টু কার্ট, হ্যাঁ এখানে অ্যাড টু কার্ট ফায়ার করছে। হ্যাঁ, ওইখানে অ্যাড টু কার্ট ফায়ার করে নাই, কেন ফায়ার করে নাই, কেন ফায়ার করে নাই,
কারণ হচ্ছে এইখানে অ্যাড টু কার্টের জন্য আলাদা কোনো পেজ নাই, যার কারণে অ্যাড টু কার্ট এইখানে ফায়ার করে নাই, কিন্তু এইখানে একটা ইভেন্ট ফায়ার করছে এই অ্যাড টু কার্ট। আমরা যদি দেখি এই যে অ্যাড টু কার্ট, যার কারণে ফেসবুকের এইটা এখানে অ্যাড টু কার্ট ফায়ার করতেছে এবং এটা ফেসবুকে পাঠাবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নাই, ওটা আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা এইটা চেক করব এবং হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার যেটা আছে সেটা চেক করব। ঠিক আছে, এইটা এখানে করে নাই কারণ হচ্ছে এখানে এক্সট্রা কোনো পেজ নাই অ্যাড টু কার্টের। যদি অ্যাড টু কার্টের লোড হয়ে যদি ভিউ কার্টের পেজে চলে যাইতো বা আলাদা কোনো ইয়াতে যাইতো, তাহলে হচ্ছে আবার ইয়া হতো, মানে আপনার এটা এখানেও আসতো। তা আমরা হচ্ছে এখানে ভিউ কার্ট আছে, তো ভিউ কার্ট করি। ভিউ কার্ট এটা একটা এক্সট্রা, তাহলে চলেন আমরা দেখি ভিউ কার্টে কি কি। ভিউ কার্টে কিন্তু একাধিক ডাটা থাকতে পারে, ঠিক আছে। তো ভিউ কার্টের জন্য আবার একটু চেঞ্জেস আসবে, এটা হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট এখানে শো করাইতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যদি ভিউ আইটেম ভিউ কার্ট অ্যাড টু কার্ট দেখি, অ্যাড টু কার্টের ভিউ কার্টের কোনো ইয়ে, এই যে ভিউ কার্টের ডাটা শো হয়েছে এখানে। এবং হচ্ছে আমরা যদি ভিউ কার্টের ডাটা লেয়ারে চলে যাই, তাহলে এই যে ভিউ কার্ট ই কমার্স কারেন্সি ভ্যালু আইটেম, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখে দিতে হবে। কারণ হচ্ছে কি, আমি আলাদা আলাদা অনেকগুলা অ্যাড টু কার্ট করতে পারি, বাট যখন ভিউ কার্টে ক্লিক করব তখন কিন্তু একসাথে অনেকগুলা প্রোডাক্ট শো করবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এইটা করব, আমি এক্সট্রা একটা ইয়া করে দিতেছি। কেউ যদি ভিউ কার্ট করে, ভিউ কার্ট করে যদি প্রোডাক্ট অর্ডার করতে যায়, বা এটাও যেন হচ্ছে আমার ফায়ার হয়, ভিউ কার্টটাও যেন ফায়ার হয়। তাহলে আমরা ভিউ কার্টের জন্য হচ্ছে আবার একটা ডাটা নেব, ট্যাগ দিব। আগে দেখবো যে ফেসবুকের স্ট্যান্ডার্ডে কি এটা আছে কিনা। হ্যাঁ, থাকার কথা। ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল নিয়ে নেব, ফেসবুক পিক্সেল নিয়ে নিলাম। পেজ ভিউ থেকে দেখি ভিউ ভিউ কন্টেন্ট আছে, এখানে ভিউ কার্ট নাই। ঠিক আছে, ভিউ কার্ট নাই। ভিউ কার্ট যদি না থাকে তাহলে যে আমরা নিতে পারবো না বিষয়টা এরকম না, তখন হচ্ছে আমাদের কাস্টম ইভেন্ট নিতে হবে। ঠিক আছে, তো কাস্টম ইভেন্টের পার্ট আবার অন্যরকম, এটা যদি এখন আবার বুঝাতে যাই আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, তারপরেও একবার দেখাইতে পারি। এই যে কাস্টম কাস্টম করি, না, আচ্ছা এইটা একটু দেখতে হবে আমার ভিউ আইটেমের জন্য, এটা এখানে কাস্টম ইভেন্ট মেক করে নিতে হবে। হ্যাঁ, কাস্টম এইচটিএমএল দিয়ে তারপরে হয়তো বা পাঠাইতে হবে। আচ্ছা, এটার পার্টটা বাদ দেই, আমরা হচ্ছে ভিউ কার্ডটা বাদ দেই, আমরা ভিউ কার্ড বাদ দেই, ইনিশিয়াল চেকআউটটা দেখি। হ্যাঁ, সেম যেহেতু এখানে আসে নাই, তবে এটা আবার অ্যাড করা যাবে। এই যে আপনারা যদি আবার এই ট্যাগটা এখান থেকে যদি দেখায়, এই টেমপ্লেটে যদি যাই, এই যে ফেসবুক পিক্সেল, এই যে টেমপ্লেট এডিটরে গিয়ে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি একটা ভিউ কার্ড দিয়ে দিতে পারি এখানে। এই যে কোড, এই যে এখানে আছে সবকিছু, এই যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ড, অ্যাড লিস্ট, ভিউ কন্টেন্ট। কিন্তু এটা যারা লিখছে, এইটা ওরা আবার ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিত্তিতে লিখছে, ফেসবুক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইভেন্ট। যদি আমি দেখি, এই যে স্পেসিফিকেশনস অফ মেটাপিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই দেখো অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট দেওয়া লাগবে, অ্যাড উইশ লিস্ট, complete registration, contact, customize product, donate, find location, initial checkout, lead, purchase schedule, search, total, view content নাই। ফেসবুকেরও হচ্ছে ভিউ কার্ড যেই অপশনটা, ফেসবুকের ভিউ কার্ডের জন্য স্ট্যান্ডার্ড কোনো ইভেন্ট নাই। ঠিক আছে, তাহলে এটা পুরোটাই হচ্ছে আপনার ইয়া করে নিতে হবে, কি বলে, কাস্টম বিল্ড করে তারপরে নিতে হবে। যাই হোক, আমরা হচ্ছে আপাতত কাস্টম বিল্ড করে এটা নিব না, আমরা হচ্ছে ভিউ কার্ড আপাতত অ্যাভয়েড করে আমরা হচ্ছে ইনিশিয়াল চেক আউটের দিকে
আগাবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইনিশিয়াল চেকআউটে কিন্তু একাধিক প্রোডাক্ট হতে পারে, স্বাভাবিক ব্যাপার। আমরা চেকআউটে চলে যাই, চেকআউট করি। চেকআউটের জন্য হচ্ছে এমডি আব্দুল্লাহ, সবকিছু এজ ইউজুয়াল আছে। আমরা এই পর্যন্ত আসছি। হ্যাঁ, তাহলে এটা এখানেই থাকুক এবং আমরা এখানে দেখি এই যে বিগিন চেকআউট নামে একটা নতুন ডাটা আসছে, ইভেন্ট আসছে। তাহলে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এটা আর এডিট করার দরকার নাই, যারা না বুঝেন তারা এটা এডিট করতে যাবেন না, এডিট করতে গেলে দেখবেন যে পুরোটাই নষ্ট করে ফেলছেন। ঠিক আছে, অ্যাড টু কার্ট হয়েছে, নিউ একটা নিলাম, ভিউ, তারপরে হচ্ছে ফেসবুক পিক্সেল নিয়ে নিলাম। এখান থেকে আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল নেব। স্ট্যান্ডার্ড থেকে হচ্ছে ইনিশিয়াল চেকআউট নিয়ে নিলাম। এবং এইখানে হচ্ছে এখন আমাদের আবার সেম জিনিস পাঠাইতে হবে, বাট কিছু ইয়া করতে হবে এক্সট্রা কাস্টম। কারণ হচ্ছে আমরা ওইটা যেগুলো নিয়েছিলাম ওগুলো হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের নাম, সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস, বাট এখানে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট না, এখানে কিন্তু দুই তিনটা প্রোডাক্ট থাকতে পারে, একাধিক প্রোডাক্ট থাকতে পারে। এই যে যেমন লাইট ব্রাউন পাস একটা, ডিএনকে ব্লু শুজ একটা। তো এটার জন্য আবার কাস্টম জাভাস্ক্রিপ্ট লেখা লাগবে, তো সেটা আমরা লিখবো। আচ্ছা, এখানে একটা একটা করে আরো অ্যাড করি। ঠিক আছে, দুইটা চারটা মাস। এখন হচ্ছে কাস্টম ট্রিগার। ওকে, ইনিশিয়াল চেকআউটের জন্য কাস্টম জাভাস্ক্রিপ্টের ইয়া দিতে হবে। তাহলে আমি এখানে কন্টেন্ট টাইপ সেম, কন্টেন্ট নেমও সেম, কন্টেন্ট আইডিও সেম, ভ্যালু কারেন্সি সেম। আমার কাছে কপি করা মনে আছে, তারপর কপি করলাম, নিয়ে বসাই দিলাম এইখানে কন্টেন্ট টাইপ। ভাই আমাদের এই ভ্যালু কমার্স। ওকে, আচ্ছা, এটা হইতেছে আপডেটেড। এখানে দুইটা মেথডই লেখা আছে, একটা আপডেট মেথড, একটা হচ্ছে ওল্ড মেথড। তো আমরা আপডেট মেথডটাই দেখব। এটা হচ্ছে পুরোটা কপি করে বলবো, এটা আপনাদের না বুঝলেও চলবে, এটা হচ্ছে যারা লিখছে তারা বুঝলেই চলবে। ঠিক আছে, e-commerce ডট আইটেমস। আচ্ছা, ওকে, এখানে না গিয়ে চলে আসবো এইখানে। হ্যাঁ, আমরা শুরুটা হচ্ছে, এটা তো অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টই হবে, আর কিছু নাই এটার মধ্যে। কন্টেন্ট নেমের জন্য আমরা একটা নতুন ইয়া নিব, এটা হচ্ছে কাস্টম। আগের গুলো নিছিলাম জাভা স্ক্রিপ্ট, সরি জাভা স্ক্রিপ্ট না, ডাটা লেয়ার, বাট এবারেরটা আমাদের কাস্টম নিতে হবে। এই কাস্টম জাভা স্ক্রিপ্ট নিয়ে এখানে দেবেন পেস্ট করে। আমি আপনাদেরকে এটার শিটও দিয়ে দিব, সমস্যা নাই। তো এখানে আমরা নাম দিব সিজেএস কন্টেন্ট নেম। ঠিক আছে, সিজেএস কন্টেন্ট দিয়ে দিল, হয়ে গেল, চলে আসলো। এরপরে আসবে হচ্ছে কন্টেন্ট আইডি সেম। আমি হচ্ছে কন্টেন্ট আইডিটা নিয়ে আসি, এই যে কন্টেন্ট আইডি ফাংশন, এই কন্টেন্ট আইডি। ঠিক আছে, আমি এখানে প্লাস আইকন, বিল্ট ইন, সিজেএস, তারপর হচ্ছে কি কন্টেন্ট আইডি নিচ্ছি, এটা কন্টেন্ট আইডি দিয়ে দিন। ঠিক আছে, এরপরেরটা নেব হচ্ছে, এরপর হচ্ছে ডিএলবি ভ্যালু আর কারেন্সি। হ্যাঁ, ডিএলবি ভ্যালু আর কারেন্সির জন্য তো আর আমাদের দরকার নেই, কারণ ভ্যালু তো হচ্ছে সব একসাথে উপরেই দেখাচ্ছে। এই যে 350 টাকা, এইটার হচ্ছে 109 টাকা, এটার হচ্ছে প্রাইস হচ্ছে 200, সরি এটা হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে 200 টাকা, তাহলে 350 টাকা ভ্যালুই তো দেখাচ্ছে। তাহলে এটার আমার ওই কাস্টম জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হচ্ছে না, ই কমার্সের আন্ডারের ভ্যালুতেই দেখায় ফেলছে। বাট আমরা যদি আগে প্রাইসটা এই যে এখান থেকে ই কমার্স ডট আইটেমস ডট এই যে এই প্রাইসটা নিতাম, তাহলে এখন আবার আমাদের নতুন একটা
ভ্যারিয়েবল মেক করা লাগতো ই কমার্স ডট ভ্যালু দিয়ে। ঠিক আছে, যেহেতু আমরা আগেই ই কমার্স ডট ভ্যালু দিয়ে বানাই ফেলছি, তাহলে এখন আর আমাদের বানানোর প্রয়োজন নাই। আমরা এখন শুধু হচ্ছে এইটা ধরাই দিব। ঠিক আছে, এই যে ধরাই দিব। সেম কারেন্সির জন্য সেম, আমরা হচ্ছে কারেন্সিটা ধরাই দিব। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিই। আচ্ছা, কিন্তু ট্রিগার করি নাই। ট্রিগারেও আমাদের সেম ইনিশিয়াল চেক আউটের জন্য একটা কাস্টম ইভেন্ট নিতে হবে। হ্যাঁ, কাস্টম ইভেন্ট আমরা কই পাবো? কাস্টম ইভেন্টটা পাবো হচ্ছে এই যে এখানে বিগিন চেক আউট। বিগিন চেক আউটে এখানে দিলাম, এটা বসায় দিয়ে দিয়ে দিলাম সেভ। নাম তো দেই নাই, এটার নাম দেব হচ্ছে বিগিন চেক আউট। ঠিক আছে, এবং এইটার নাম দেব হচ্ছে আমরা এফবি ডিএসটি ডিএসটি বিগিন চেক আউট, তাই না? বিগিন চেক আউটে দিয়ে দিই, বা ইনিশিয়েট চেক আউট। ঠিক আছে, দিয়ে ভাই দিলাম। একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই ভাই হ্যালো। ভাই এই বিগিন চেক আউটে গিয়ে যদি আমার হ্যাঁ, একটা প্রোডাক্ট থাকে, তাহলে কি ওই কাস্টম এটা হলো করার লাগবে? মানে ধরেন আমার প্রোডাক্ট হলো না, একটা, তাহলে একটা কি আমি যদি একটা থাকে, আগের বার যে তাহলে তাহলে ওই যে অ্যাড টু কার্ট যেভাবে করছেন এভাবেই করতে পারেন, বাট ওই অ্যাড টু কার্ট এভাবে না করার দরকার নাই। আপনারা বিগিন চেকআউটের জন্য কাস্টম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন। কারণ হচ্ছে একাধিক প্রোডাক্ট আপনি যে কোনো সময় অ্যাড করতে পারেন, আগামীতে সম্ভাবনা থাকতে পারে। আপনি ল্যান্ডিং পেজের চিন্তা করে হয়তো বা বলতেছেন, বুঝতে পারছি আমি, জি সমস্যা নাই। বাট আপনারা এই কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে করে নেবেন, আমি সমস্যা নাই, ওই ফাইলটা আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা আপনাদের মতন পরে ওইটা ইউজ করেন। ঠিক আছে, ওকে। ভাই, আমি যদি এখন হচ্ছে, যদি আমার প্রোডাক্ট না থাকে তাও তো আমি করতে পারবো ওটা। হ্যাঁ আপনি এটা করতে পারবেন, সমস্যা হয়তো ডাটা আসবে না, কিন্তু আমি হ্যাঁ, করতে পারবো। হ্যাঁ করতে পারবেন। আমি প্রিভিউ দিয়ে দেই, প্রিভিউ তো দিয়ে ভাই আমরা একটা ফাইলটাকে স্ক্রিপ্ট দিয়ে কোথায় দিই। দিবেন? বুঝি নাই। ওই যে ফাইলটা দিতে চাইলেন সেটা কোথায় দিবেন? আচ্ছা, ফাইলটা আমি ইয়াতে দিয়ে দিব। আচ্ছা, আমরা হচ্ছে একটা ভুল করছি, যে আমাদের ভ্যারিয়েবলে কন্টেন্ট আইডিতে, আচ্ছা ওই জানি কন্টেন্ট আইডি, সিজেএস কন্টেন্ট আইডি, এইটার নামটা আমরা কি দিছি? ডিএলবি ই কমার্স আইটেম। ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে আইটেমস দেখাচ্ছে আইটেম, কিন্তু এখানে তো আইটেম হবে না, এখানে তো হবে আইডি, তাই না? আমরা আইডি দিব, আইডি, সিজিএস আইডি না, আইডি। ঠিক আছে, এই এটা সেভ করে দেই। সমস্যা তাই। এটা এখানে এটাই হবে, কারণ হচ্ছে আমরা এটা তো
স্পেসিফিক কোনো প্রোডাক্টের আইটেম আইডি নিব না, কারণ হচ্ছে আমরা পুরোটা ই কমার্সের আন্ডারে যত আইটেম আছে সবগুলা নেব। ই কমার্স ডট আইটেম, দেন এই যে রিটার্ন আইটেম এর আইটেম আইডি। ঠিক আছে, এটা দেই, রিভিউ দেই। আচ্ছা, কি বলছে? আননোন ডিএলপি ই কমার্স ফাউন্ড ইন অ্যানাদার ভ্যারিয়েবল, এডিট দা। কাজ করবে না। ঠিক আছে, এটা দিয়ে দেখি। কন্টেন্ট কারণ এটার মধ্যে সমস্যা আছে। ওকে, ঠিক আছে, ওইখানে আমি সিজেএস কন্টেন্ট আইডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা বানাইতেছি ওইটাই দিয়ে দিচ্ছি, যার কারণে কাজ করে না। আরেকবার বুঝাই দেন ভাই এটা আচ্ছা, কি এটা করলেন? বুঝাই দিচ্ছি। হ্যাঁ, বুঝাই দিচ্ছি, সমস্যা। আহ, এটা আগে আমরা চেক করি, হ্যাঁ, যে আমরা যেটা করছি এটা কি হয়েছে কি হয়নি। দেন আরো একটা অ্যাড টু কার্ট করলাম, দেন অ্যাড টু কার্ট হইলো, দেন চেক আউটে চলে গেলাম। চেক আউট কি ফায়ার হয় কিনা আগে আমরা দেখে নিই। এই যে ইনিশিয়াল চেক আউট ফায়ার, ঠিক আছে। আমাদের প্রোডাক্টের ডিটেলস শো করতে হবে, কন্টেন্ট টাইপ শো করছে বিডিটি প্রোডাক্ট। তাহলে আমাদের কন্টেন্টের আইডি এখনো শো করে নাই, অর্থাৎ কন্টেন্টের আইডিতে প্রবলেম আছে। আর কারেন্সি শো করছে, কারেন্সি ঠিক আছে, ভ্যালু শো করে নাই, ভ্যালু শো করছে। অর্থাৎ এই তিনটা ঠিক আছে, কন্টেন্ট আইডি আর কন্টেন্ট নেম যেটা, এই দুইটা এখনো কাজ করতেছে না। আমরা আগে দেখে আসি যে কি কারণে কাজ করতেছে না। হ্যাঁ, এখানে আইটেম না হয় আইডি হবে না ভাই? উহুম, এখানে আইটেমসই হবে, কারণ এটা তো ই কমার্স ডট আইটেমস এর কাছ থেকে নিতেছে। এই দেখেন,
এই যে সে হচ্ছে ই এখানে কমার্স, ডিএলবি ড্যাশ হবে না, আন্ডারস্কোর হয়ে গেছে এখন? না ওটা ড্যাশই হবে, ঠিক আছে, ই কমার্স কিন্তু এখানে তো দেখলাম ডট আন্ডারস্কোর দেওয়া, না আন্ডারস্কোর এটা ছিল ড্যাশ দেওয়া, এখানে dash। ওই জায়গায়। কি আমার এখানে আপনারা একটা মিনিট ওয়েট করেন, দেখতেছি। ওখানে যেখানে ক্যাপিটাল লেটার লেখা ছিল ওইখানে? না না, এখানে ক্যাপিটাল ট্যাপিটাল কিচ্ছু না, সবই ঠিক আছে, একটা মিনিট ওয়েট করেন। ভাই না হলে ওল্ড মেথডে করে দেন। না সমস্যা নেই, ওল্ড মেথডে আপনার ইয়ে হবে না, প্রপার ডাটা আসে না, একটা মিনিট ওয়েট করেন, এটা হবে, অন্য সমস্যা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা নতুন অন্য একটা জাভা স্ক্রিপ্ট ইউজ করি, এটা আরো আপডেট হয়ে, কিন্তু ডিএলবি আইটেম নেম হবে না, এটাই ঠিক ছিল। এই যে ডিএলবি আন্ডারস্কোর এখানে? না না, ওই এটা আইটেম লিখেন। নেমই, এটা এইখানে হচ্ছে ওইটার সাথে কোনো সম্পর্ক নাই, আমরা যে ভ্যারিয়েবল বানাইছি ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। জি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমাদের যে ডাটা লেয়ার আছে, ওই ডাটা লেয়ার থেকে এই ইয়াটা আসবে মূলত, ঠিক আছে। আর হচ্ছে কন্টেন্ট আইডি যেটা, এটা হচ্ছে এখানে।
এই তো কন্টেন্ট আইডিতে ইস্যু আছে। DLP FB participate found in another variable. It is the variable. Non-variable. তো এটার মধ্যেই থাকে। It is content. আছে। এইটা আমাদের এইটাই নিশ্চয়ই বুঝতে পারছেন। কমার্স এবার দেখবেন ঠিক মতো হয়। এখন কি ম্যানুয়ালি করতেছেন ভাই? না না ম্যানুয়ালি না, ওইটাই ঠিকই আছে। আমাদের হচ্ছে একটা ডাটা লেয়ার যেটা আমাদের নেয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি। এই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা ই কমার্স ডট আইটেমস কোথা থেকে আসবে? এই আইটেমস থেকে আসবে না, আইটেমস এর আন্ডার থেকে। এখন এই আইটেমস যদি আমরা না বানাই তাহলে তো সেটা ফাইন্ড আউট হবে, সেটা তো আর কাজ করবে না। বুঝতে পারছেন বিষয়টা? আমি আবার বলতেছি, আপনারা একটু ওয়েট করেন। এই যে এইটার জন্য যে এই ডিএলবি এফবি পারচেজ আইটেম, হ্যাঁ, এটা যদি আমরা না বানাই তাহলে তো এই ডাটা লেয়ার মানে এখানে যে ভ্যারিয়েবলটা দেখাচ্ছি এই ভ্যারিয়েবলটা যদি না বানাই তাহলে তার আসবে না। আর আমরা যে ভ্যারিয়েবলটা দিচ্ছি এটা রং ভ্যারিয়েবল দিচ্ছি। রং ভ্যারিয়েবল কিভাবে দিচ্ছি? আমরা এখানে দিচ্ছি হচ্ছে ই কমার্স ডট আইটেমস ডট আইটেম নেম বা ডট আইটেম আইডি। যখন ডট আইটেম ডট আইটেম নেম বা ডট আইটেম নেম বা আইটেম আইডি দিব তখন তো স্পেসিফিক এইটা আসবে। বাট আমার এখানে তো আরো অনেকগুলো আইটেম আইডি আছে, আইটেম নেম আছে। অর্থাৎ আমার এখান থেকে দিতে হবে ই কমার্স ডট আইটেম, যে যাতে এই আইটেমস এর আন্ডারে যত আইটেম আইডি থাকবে সেই আইটেম আইডি গুলা নিয়ে আসে। আমি এইটা কেটে দিয়ে আবার হচ্ছে আগেরটাই দেখাচ্ছি। উম, এই যে এটাই তো না প্রোডাক্ট আইডি, এই যে দেখেন এবার কাজ করবে। এই যে সেভ দেই, এবার হচ্ছে আমরা যদি প্রিভিউ দেই এবার আর ডিস্টার্ব করবে না আশা করি। হ্যাঁ করে নাই। ভাই রেকর্ড করেন। রেকর্ড
করি নাই? রেকর্ড তো হচ্ছেই। বলছিলাম এখানে, হ্যাঁ। এখন যদি আমরা হচ্ছে এই প্রোডাক্ট একটা পারচেজ করি, একাধিক প্রোডাক্ট এখানে আছে আমাদের কি, হ্যাঁ এখানে আছে। 1 মিনিট আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি প্রোডাক্ট পারচেজ করে দিচ্ছি, আপনারা আবার জয়েন হবেন, আমরা আজকে ব্রাউজারটা অ্যাটলিস্ট শেষ করি। হ্যাঁ, এখন যদি এই দেখেন, এখন এইখানে দেখবেন সব ডাটা দেখাবে ইনিশিয়াল রেকর্ড। এই দেখেন কন্টেন্ট আইডি দেখাচ্ছে, ঠিক আছে, তিনটা প্রোডাক্ট নিচ্ছি এখানে, এখানে তিনটা প্রোডাক্ট, একটা দুইটা তিনটা, ঠিক আছে। একটা ডাবল প্রোডাক্ট আছে, 150 টাকার দুইটা প্রোডাক্ট আছে। আর যদি শো দেই, তাহলে এই যে লাইট ব্রাউন বার, ডিএনকে ব্লু শুজ, ডার্ক ব্রাউন জিন্স, সবগুলা প্রোডাক্ট আছে। এই চেক আউটে, ওকে, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের যে কটা প্রোডাক্ট ছিল, এটা হচ্ছে লাইট ব্রাউন বার, পার্স একটা, আহ, এই যে 1 2 3, তিনটা প্রোডাক্ট, তিনটা আইডি দেখাচ্ছে। আর যদি নাম দেই শো লাইট ব্রাউন পার্স, ডিএনকে ব্লু শুজ, ডার্ক ব্রাউন জিন্স, অর্থাৎ আমাদের ডাটাটা প্রপারলি এখানে আমরা রিসিভ করতেছি চেক আউট থেকে। বুঝতে পারছেন? জি ভাই। এই গেল হচ্ছে আমাদের চেক আউটের পার্ট। এখন হচ্ছে আমরা পাঠাবো হচ্ছে কি বলে, পারচেজ করতে হবে, পারচেজের ট্যাগটা তো ফায়ার করাইতে হবে। যেহেতু আহ, এইখানে যেই প্রোডাক্ট গুলো হইছে একসাথে, এই প্রোডাক্ট গুলোই তো হচ্ছে আমাদের কাস্টমার পারচেজ করবে, তাই না? তো এইখানে আর সেম আর কোনো প্যারা নাই, আমরা হচ্ছে নতুন একটা করে ফেলবো, ট্যাগ নিয়ে ফেলবো। ট্যাগ নিয়ে শুধুমাত্র হচ্ছে ইভেন্টটাকে পারচেজ করাবো। হ্যাঁ, এই দেখেন, নিলাম নিউ ট্যাগ কনফিগার, দিলাম হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে পিক্সেল নিয়ে নিব, এফবি পিক্সেল, এখান থেকে হচ্ছে নিয়ে নিব পারচেজ করে, দেখেন তো এ- উম, এই যে পারচেজ আছে এখানে, এই পারচেজ নিয়ে এইখানে এফবি বিএসটি পারচেজ দিয়ে দিলাম। আর সেম আমাদের কিছু ডাটা পাঠাইতে হবে। কি কি ডাটা পাঠাবো আমরা? ডাটা প্রসেসিং অবজেক্টিভে, প্রপার্টিতে, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু আর কারেন্সি, দুইটা পাঁচটা হয়েছে। ওকে, আর হচ্ছে সেম এখানে আমাদের এগুলা পাঠাবো। হ্যাঁ, কন্টেন্ট টাইপ, তারপরে হচ্ছে আমরা যদি ওই যে চেক আউটটাকে যদি কপি করে ফেলতাম না, তাহলেও হয়ে যেত, কিন্তু আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি যেন আপনাদের মানে একটা জিনিস 2 3 বার দেখলে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, লিস্ট একটু হলেও মনে থাকে। কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডির পরে দিব হচ্ছে ভ্যালু, তারপরে দিব হচ্ছে কারেন্সি, ঠিক আছে। ওকে, ডান। তাহলে কন্টেন্ট টাইপ আমাদের প্রোডাক্ট, কন্টেন্ট নেম আমরা হচ্ছে বের করে ফেলছি, সিজিএস কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, ভ্যালু কই চলে গেল, ভ্যালু, আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে কারেন্সি, কারেন্সি, ঠিক আছে। এবার হচ্ছে ভাই, ট্রিগার দিয়ে দিব। হ্যাঁ বলেন। ভাই কন্টেন্ট নেম আর হলো কন্টেন্ট আইডি, এইটা তো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে বানাইলাম তাই না? কন্টেন্ট, হ্যাঁ, সিজিএস কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বানাইছি এটা। আর চেক আউট পেজের জন্য আর হচ্ছে পারচেজ, পারচেজের জন্য আমরা শুধুমাত্র এটা বানাবো, বাট ওই যে কন্টেন্ট ভিউ আর অ্যাড টু কার্টের জন্য আমাদের এটা বানানোর দরকার নেই। মানে ওই যে স্পেসিফিক যেটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ। জাভা স্ক্রিপ্ট ইউজ করার দরকার নেই আর কি। ঠিক না আছে, না না, জাভা স্ক্রিপ্ট শুধু হলো আপনার হলো চেক আউট আর হলো পার্সেস, এই দুটাতে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা চেক আউটটাকে একটা প্লেস অর্ডার করি, তাহলে হচ্ছে আমরা ইভেন্টটা কি ফায়ার হয় পারচেজের জন্য সেটা পাবো। ঠিক আছে, ওকে, গেল। এখন হচ্ছে আমরা এখানে এই যে পারচেজ ফায়ার হয়েছে আমাদের, এই যে এটা নিলেও হয়ে যাবে। তারপরেও আমরা সাবধানতা উপলক্ষে এই যে এটা কপি, ঠিক আছে, করে এখানে ইভেন্ট নেম দিয়ে দিব এবং নেমটা দিব ইভেন্ট, শেষ, ডান। এই গেল আমাদের সার্ভার সাইডে, সরি ব্রাউজার সাইড ট্র্যাকিং। ঠিক আছে, এখন যদি আমরা হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেজ করি তাহলে বুঝতে পারবেন একেবারে সব ডাটা আসতেছে কি আসতেছে না। ওকে, দেখেন আমি এখান থেকে এইটা নিলাম, এটার একটা প্রোডাক্ট নিলাম, অ্যাড টু কার্ট করলাম, তারপরে আরো কিছু প্রোডাক্ট নেই, হোয়াইট আন্ডারগ্রাউন্ড টি শার্ট নিলাম, নিলাম, আরেকটা নেই, এই যে এটা নেই, অ্যাঙ্কর ব্রেসলেট নেই, একাধিক নেই যেন হচ্ছে আমরা জিনিসটাকে বুঝতে পারি। ডাউন, ঠিক আছে, ওকে। নেওয়ার পরে হচ্ছে আমরা ভিউ কার্টে চলে যাব, ভিউ কার্টে গিয়ে আমরা আচ্ছা সমস্যা নেই, চেক আউটে যাই। চেক আউটে গেলাম, দেখি আমাদের চেক আউট ফায়ার হয়েছে কিনা। এই দেখেন চেক আউট কিন্তু ফায়ার হয়েছে সুন্দর করে। ঠিক আছে, এই যে চেক আউট ফায়ার হয়েছে। ওকে, এখন হচ্ছে প্লেস অর্ডার করে দিব, দেখো ফায়ার হয় কি হয়। দেখেন পারচেজ ফায়ার হয়ে গেছে, এই যে পারচেজ ফায়ার হয়েছে। কি কি প্রোডাক্ট নিয়েছি, 404 আর হচ্ছে 194 শো, এই যে অ্যাঙ্কর ব্রেসলেট আর হোয়াইট আন্ডারগ্রাউন্ড টি শার্ট। ঠিক আছে, টোটাল ভ্যালু ছিল 490 টাকা, কারেন্সি হচ্ছে ভিডিটি, আর কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। বুঝতে পারছেন? জি ভাই। জানি আমি বুঝতে পারেন না, শুধু একটু বলছেন জি ভাই। ঠিক আছে, এটা হচ্ছে আবার আপনাদের সবার করা লাগবে, হ্যাঁ। দুইবার তিনবার ক্লাস করবেন, ক্লাস করলে বুঝতে পারবেন। যারা চাকরি করেন তারা বাড়তে যাইতে যেতে একবার করবেন, আস্তে আস্তে একবার করবেন। ঠিক আছে, এরপরে বাসায় এসে প্র্যাকটিস করবেন। এই, এবং এই যে আমি এটা কি করছি, শুধুমাত্র ব্রাউজার সাইড ট্র্যাকিং করছি। ঠিক আছে, বাট যারা আইফোন ইউজার, যারা হচ্ছে অ্যাড ব্লকার ইউজ করে তাদের ক্ষেত্রে আবার এটা কাজ করবে না। আমি আপনাদেরকে দেখাই, এটা কপি করলাম, আমি একটা অ্যাড ব্লকার ইউজ করি এইখানে, এই যে এই যে অ্যাড ব্লকার ইউজ করি, দেখেন এখানে আর কাজ করেন। বুঝতে পারছেন? এটার জন্যই হচ্ছে কনভার্সন এপিআই দরকার, এটার জন্যই আমাদের হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং দরকার, যেন আমাদের এটাকে না আটকাইতে পারে। হ্যাঁ, এখন এই যে এই অ্যাড ব্লকারটা আমি ইউজ করতেছি, যার কারণে সে হচ্ছে অ্যাডস ব্লক করে দিছে। ঠিক আছে, আমি এটা আবার অফ করে দিই, তাহলে দেখবেন আবার একটা রিলোড নিয়ে আবার আমার পিক্সেলটা কাজ করা শুরু করে দিবে। ঠিক আছে, পিক্সেল এখনো রিলোড নেয় নাই। ওহো, আমি তো ইয়াই দিইনি, দাঁড়ান, এখানে তো এটা সেভই করিনি, তো খালি বানায় রেখে দিছি। পাবলিশ দিয়ে পাবলিশ করি। এবার এটা অন করে রিলোড, আচ্ছা আগে এটা অফ করে রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে যে কাজ করতেছে। এটা ভাই তারপরেও কাজ করার কাজ করবে না।
এদের এখানেও ঝামেলা শুরু করছে। কেউ একটা কাজ করতেছে, ঠিক আছে। PHP আছে, ওই ব্রাউজারে ক্যাশ ধরে ফেলছে, সেভ না করে যে দিছি, এই জন্য। এই যে আসছে, আসার মতো আছে। ঠিক আছে। Site দেন। আমাদের এটাতে স্টোর এখনো লঞ্চ হয়নি, এই জন্য এটাতে প্রোডাক্ট স্টোর লঞ্চ করে দিয়ে আসি। আচ্ছা যাই হোক, আমাদের প্রোডাক্ট শো করতেছে, করতেছে, কাজ করতেছে, এখানে সব কাজ করতেছে। এটা ওয়েবসাইটের ইন্ডে লঞ্চ করা লাগবে। এই যে স্টোর কামিং সুন, আমরা লাইভ করে দেব। হ্যাঁ, লাইভ চেঞ্জ যাই হোক, এখানে দেন একটা দেই রিলোড প্রোডাক্ট। আবার এই যে এটার মধ্যে আবার ডাটা ধরে ফেলছে, ক্যাশ ধরে ফেলছে। ক্যাশটা ক্লিয়ার করে পরে কুকি। ঠিক আছে, কাজ করতেছে। একটা কালার দিলাম, একটু কাট করলাম, ফিল চেক আউট করলাম, চেক আউট। চেক আউটে আমাদের পেজে চলে আসছে, ইনিশিয়াল চেক আউট আসছে, যা যা নিছি। এরপরে হচ্ছে আমাদের ডাটা এখানে দিয়ে দিতে হবে। উল্টা পাল্টা ডাটা দিয়ে করতেছি। প্রোডাক্টের অর্ডার রিসিভ করছি, পারচেজ ট্যাগ এখানে ফায়ার হয়েছে 4108 ডিএনকে ব্লুশো প্রোডাক্ট বিটিটি 220 টাকা। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং। ঠিক আছে, কালকে হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং দেখব। আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং যদি সবাই বুঝে ফেলেন, সার্ভার সাইড ট্র্যাকিং একেবারে ইজি। এটার উপর বেস করেই আমরা বানায় ফেলবো। ঠিক আছে, সো কেউ প্যারা নেওয়ার কিছু নাই। কালকে হচ্ছে এটার জন্য প্রিপারেশন নিয়ে আসবেন। ওইটা হয়তো বা 30 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, বেশি সময় লাগবে না। যদি এটা বুঝে ফেলেন তাহলে আর কোনো ইস্যু নাই। আশা করি কেউই বুঝতে পারেন নাই, কিন্তু সবাই যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। তো
বুঝতে পারছেন কি ভাই বলতেছি? আব্দুল্লাহ ভাই, এটা তো দেখি হ্যাঁ, কেমিস্ট্রির থেকে কঠিন জিনিস। অবশ্যই একবার কঠিন প্র্যাকটিস জিনিস। করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কঠিন জিনিসটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে রেগুলার করি, এটার আরো অনেক সিস্টেম আছে। এটার আর সিস্টেম কি জানেন? আমি হচ্ছে রেগুলার করি, আমি আগে আহ, অনেক আগে করে রাখছি। করে আমি হচ্ছে দুইটা ফাইল বানায় রেখে দিচ্ছি, সার্ভার আর ব্রাউজারের দুইটা ফাইল বানায় রাখছি। আর আমার কাছে কেউ আসলে আমি এটা হচ্ছে দিয়ে দিই। আবার অনেক সময় হচ্ছে কাজ মানে করে না, আবার চেক করতে হয়, আবার নতুন আপডেট করা লাগে, এরকম কিছু কাজ করা লাগে। বাট আপনারা চাইলে মানে এটাকে এতটা একবার বানায় কয়েকবার ইউজ করতে পারেন। মানে এতটাই মাথার উপর দিয়ে গেছে যে প্রথমে দেখলাম 18 জন আছে এখানে পার্টিসিপেন্ট, পরে দেখি এখন মনে হয় 10 জন আসছে, মানে 10 জন। 8 জন অলরেডি ঘুমাই গেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা অনেক মানে ভাই এটা এইটা হচ্ছে, শোনেন আমি বলি, এটা যারা শিখতে পারবেন, এখানে আরো অনেক কিছু আসে, শুধুমাত্র এতটুকু দেখে না। এটা যারা শিখতে পারবেন তারা হইতেছে শুধুমাত্র আপনার সাইটের জন্য না, বাইরেও কাজ করে খেতে পারবেন। এরকম এক একটা ইয়া, মানে আমি মিনিমাম হচ্ছে বাংলাদেশ মার্কেটেও যদি একটা পিক্সেল সেট আপ করে দেই তাহলে 10,000 টাকা বাংলাদেশ মার্কেট থেকে। আর যদি বাইরের মার্কেট হয় তাহলে মিনিমাম 200 300 400 500 ডলার। ঠিক আছে, যদি সিঙ্গেল একটা হ্যাঁ, পেজ এরকম করে দেয় কঠিন তাহলে কাজে, 10 ডলার 15 ডলার। এরকম কঠিন জিনিস যদি কেউ আয়ত্ত করতে পারে তার তো অবশ্যই ডিমান্ড থাকবে, স্বাভাবিক। এইটাই, ঠিক আছে। তো কাজগুলা কি আপনারাও, আপনি নিয়ে দিবেন ভাই? বুঝি নাই। বলতেছি বাইরের কাজগুলা কি আপনি নিয়ে দিবেন শিখতে পারলে ভালোভাবে? বাইরের কাজ আপনারা যদি শিখতে পারেন, আপনারা যদি ওইরকম আগ্রহ প্রকাশ করেন, তাহলে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা লাগে ওইটা আমি দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, ভাই ওই লিঙ্কডইন সোর্স থেকে কিভাবে ফাইলটা কাজ দিবেন। করবে। হ্যাঁ, আমি সোর্স ফাইল দিয়ে দিব, সমস্যা নাই। ক্লাসেরও হচ্ছে লিংক আমি যত দ্রুত সম্ভব ক্লাসের ভিডিও রেকর্ড আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আর ভাইয়া ক্যাপকাট প্রো দিতে চাইছিলেন। ক্যাপকাট প্রো না?